ফজরের প্রত্যেক দিন বলে আসসালাতু খায়রুম মিনান নওম, বলে না? বলে। তার মানে কি? ঘুম থেকে নামাজ উত্তম। এটা কে বলতেছে? মুয়াজ্জিনে কিসে বলতেছে? মাইকে বলতেছে। এতবার চিল্লানোর পরেও মুসল্লি মসজিদ আনতে পারছেন? পারেন নাই। পারছেন? পারেন নাই। কিন্তু যদি বলেন সকাল 4টায় ব্রাজিল অথবা আর্জেন্টিনার খেলা আছে, দেবে আর ঘুমাবে না, বসেই আছে। কথা ঠিক না? কয়টায়? 4টার জন্য বসে আছে। 4টায় যারা বসেছিল খেলা দেখার জন্য, ওরাও যদি সেদিন ফজরের নামাজ পড়তো, বাংলাদেশে একটা মসজিদেও তিল পরিমাণ জায়গা খালি থাকতো না। ফজর পড়ছে তো তুমি খেলা দেখতে উঠছো, যখন ফজরটা পড়ে গেল না, উঠছো তো। তোমাকে অন্যদিন তোলা যায় না চিল্লাইয়া মুয়াজ্জিনে। আজকে যখন তুমি খেলা দেখার নিয়তে উঠছো, আজকে হইলেও আসো না। তকদির কখন কবুল হয়ে যায় সে তো বলা যায় না। হয়তো বা ফজরে সুবহান রাব্বিয়াল আলা তোমাকে মাওলা ওলিতে পরিণত করে দিতে পারে। পারে কি পারে না? এখন তুমি খেলার জন্য উঠছো, যে আমি খেলা দেখবো, আমি নিষেধ করতেছি না। তুমি অন্তত 4টা বাজে যখন উঠছো, তুমি ফজর নামাজ পড়তে কি আধা ঘন্টা লাগবে? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? আর তো আসি নামাজটা পড়ে গেল। খেলা দেখছো সমস্যা, আমি তোমাকে নিষেধ করতেছি না, তুমি নামাজটা পড়ে গেল। সেই দিনও যদি বাংলাদেশে সবাই ফজরের নামাজ পড়তো, সারা বাংলাদেশে মসজিদে তিল পরিমাণ জায়গা খালি রাখতো। আমরা নামাজ পড়ি নাই, কিন্তু আমরা ঠিকই 4টা থেকে 6টা পর্যন্ত 7টা পর্যন্ত কি দেখছি? খেলা দেখছি। খেলা দেখার মধ্যে আমাদের সমস্যা হয় নাই, কিন্তু নামাজ পড়ার মধ্যে আমাদের কি হয়েছে? সমস্যা হয়ে গেছে। আমার নামাজ না পড়ে এখন আমি বলতেছি আই রে, ইসলাম তো বোধ ক্ষতির মধ্যে আছে। ইসলাম ক্ষতির মধ্যে নাই, আমি বেশি ক্ষতির মধ্যে আছি। ইসলাম ইসলামের জায়গায় আছে, ইসলাম ইসলামের জায়গা আছে, আমার কাছে ইসলাম নাই। সেজন্য লস হচ্ছে কি ইসলামের, না আমার? আমার লস হচ্ছে। তো এগুলো তো অন্তত ভাবা দরকার। দেখবেন এখানে মাঝে মাঝে রাস্তায় রাস্তায় অনেক পতাকা আছে না? নাই, আছে। তো এগুলো তুলছে কেন? শুধু একটু আনন্দ, একটু উৎসব। এখন বলেন এই পতাকা যে তুলছে, এগুলা বৃষ্টিতে ছিঁড়ে যাবে, কথা ঠিক না? তুফানে গাছ থেকে পড়ে যাবে। তো এগুলো পড়ে গেলে কোথায় যাবে? নালায় যাবে। নালায় গেলে যে বৃষ্টি তুফান হবে, তখন নালাতে যখন পতাকাগুলো পড়বে, পানি কি আপ ডাউন করতে পারবে? পারবে না। তখন এই পতাকাগুলোর কারণে পানি যেহেতু যেতে পারবে না, দেখবেন এলাকায় বন্যা হওয়ারও সম্ভাবনা আছে। আছে না? নাই, আছে। তো এই পতাকা তুললে কোনো ফজিলত নাই, কোনো নিয়ামত নাই, কোনো সওয়াব নাই। তো এই পতাকা না তুলে ওই পতাকার টাকা দিয়া তুমি যদি বাবারে একটা লুঙ্গি দিতে পারো, মারে যদি একটা শাড়ি দিতে পারো, ওই মা পৃথিবী চায় না, অল্প কিছু জিনিস চায়। এক লুঙ্গি দেখে যদি বাবা হাসি ফুটে যায়, এক মা যদি শাড়ি দেখে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে মাওলা ছেলে আমার রাজি করে ফেলেছে, খোদার কসম তুমি দুনিয়াতেও সফল হয়ে যাবা, আখিরাতেও তুমি সফল হয়ে যাবা। কথা ঠিক না? পতাকা না তুললে তুমি বাবারে লুঙ্গি দাও, মার একটা কি দিয়ে দাও, শাড়ি দিয়ে দাও। যার সাইকেল আছে এটা হুন্ডা দেখলে আফসুস করে বলে যদি একটা হুন্ডা থাকে, যার হুন্ডা আছে এটা কার দেখে আফসুস করে যদি একটা কার থাকে, যার কার আছে এটা আফসুস করে যদি ফাইজারও থাকে, যার ফাইজারও আছে এটা আফসুস করে যদি হেলিকপ্টার থাকে, যার হেলিকপ্টার আছে এটা আফসুস করতেছে যদি আমার একটা রকেট থাকে। মানুষের চাহিদার কোনো শেষ আছে? না, আমার চাহিদা শেষ নাই, যেটা সত্য কথা। মানুষের চাহিদা শেষ নাই। যা দিবেন আমি বলবো আরো দাও, যা দিবেন আমি বলবো আরো দাও। একমাত্র মা আছে, বাপ আছে। মারে যদি 1 কেজি আঙ্গুর দেন, মনে হবে মা এমন খুশি হবে যেন পুরা পৃথিবী মারে দিয়ে দিছেন। কথা দেখুন, অল্পতে মা খুশি হয়ে যায়, অল্পতে বাবা খুশি হয়ে যায়, বেশি কিছু লাগে না। এক জোড়া স্যান্ডেল দিলে দেখবেন বাবা খুশি হয়ে গেছে, একটা শাড়ি দিলে দেখবেন মা কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। অল্পতে যাদের খুশি করতে পারবে এটা মা, এটা বাপ। এই পৃথিবীতে অল্পতে আর কাউরে খুশি করা যায় না। আল্লাহ বলে বান্দারে সম্পদের এত লোভী হয়ে গেছিস, হাত্তা জুরতুমুল মাকাবির, তুই নিজের চোখে কবর দেখবি, কবরে যাওয়া পর্যন্ত তোর লোভ, তোর লালসা, তোর চাহিদা জীবনে কখনো শেষ হবে? এটা ঘোষণা কার? আল্লাহ। এটা বাস্তবতা। আল্লাহ বলছে খবর না দেখা পর্যন্ত তোর লোভ এটা কি হবে না, শেষ হবে না। এটা বাস্তবতা। আপনি আমাকে টাকা দিলে আমি আরো টাকা দাও, আপনি আমার স্বর্ণ দিলে আমি আরো স্বর্ণ দাও। একটা জিনিস দিয়ে আপনি আমাদের আটকাই দিতে পারবেন, সেটা কি? 2 প্লেট ভাত দিয়ে যখন 3 প্লেট খাইয়া যাইতে হবে, তখন বলবো যে বাবা সিলিন্ডার এখন পারবো না। এইটাতে আপনি আটকাই দিতে পারবেন, কিন্তু অন্য কিছু তার আটকানোর সুযোগ আছে নাই।
কিন্তু মা বাপ এমন জিনিস, যেই জিনিসটা হচ্ছে অল্পতে কি হয়ে যায়, খুশি হয়ে যায়। আমার বাবাকে আমার আজকে পর্যন্ত এক জোড়া স্যান্ডেল দিয়ে আমি বছর কাটাইতে দেখছি। আমার বাবাকে উনি চাইলে প্রতি সপ্তাহে স্যান্ডেল পরিবর্তন করতে পারে। কি আমার আব্বা, ওনাকে দেখছি 3টা ড্রেস দিয়ে বছর চলে গেছে, 3টা পাঞ্জাবি পায়জামা দিয়ে বছর কি শেষ। তা আমরা এখন জিজ্ঞেস করি, বাবা আপনি চাইলে মাসে ড্রেস চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে সপ্তাহে জুতা কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, করেন না কেন? তখন হাসি দিয়ে বলে, আরে আমি কি পড়ছি এটা তো আমি দেখি না, তোরা যখন ভালো কিছু পড়িস মনে হয় আমি পড়ে আসি। সন্তানের খুশিতে বাবা খুশি হয়, সন্তানের খুশিতে মা খুশি হয়, সেজন্য মা বাবারে অল্পতে খুশি করা যায়। এখানে ট্রাই করেন, এই 5, 10, 100, 500 টাকার ভিতরে মারে খুশি করে ফেলতে পারলে দেখবেন পুরা দুনিয়া আপনার কদমে আসতে দেরি করবে না। এই পৃথিবীতে যতজন সফল আপনি দেখবেন প্রত্যেকের হয়তোবা মায়ের দোয়া আছে, না হইলে বাবার দোয়া আছে। খেয়াল করে দেখবেন, যেই সফল হয়েছে হয়তোবা মার দোয়া আছে, না হলে কার দোয়া আছে, বাপের দোয়া আছে। মা বাপের দোয়া আছে, আর কেউ সফল হইতে পারে নাই, আজকে পর্যন্ত পারে নাই, ভবিষ্যতেও পারার কোনো কি নেই, সম্ভাবনা নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এক আরবি শব্দ পাবেন, যেমন আমরা নামাজ বলি না, নামাজের আরবি কি বলবেন সালাত, দরুদের আরবি কি বলবেন সালাত, দোয়ার আরবি কি বলবেন সালাত, ইস্তেগফারের আরবি কি বলবেন সালাত। আমি এইরকম আপনাকে সালাত শব্দের 82টা অর্থ দিতে পারবো। তাহলে একটা শব্দ অর্থ দিচ্ছে কয়টা? 82টা। তা আল্লাহ এখানে বলছে ইন্না আ'তাইনা, যেমন এটা টিস্যু, মাহফিল কমিটি দোকান থেকে কি করছে, কিনে আনছে, আমি বললেন হুজুর এটা রাখেন, এটা আপনাকে দিলাম, এটা আমাকে দিছে। এখন যখন আমি মাহফিল করছি ঘেমে যাচ্ছি, আমি আস্তে করে যতটুকু দরকার ততটুকু কি করছি, ইউজ করছি। যখন মাহফিল শেষ কমিটিটা নিয়ে যাচ্ছে, আমি বললাম তুমি না বললা এটা আমাকে দিয়েছো, নিয়ে যাচ্ছ কেন? সেটা আপনাকে মাহফিল করা পর্যন্ত দিয়েছি, অস্থায়ী মালিকানা, এটা ফেরত যোগ্য। এটার নাম হচ্ছে আতাইতুকা, আলিফ তা দিয়ে ইউজ করলে আল্লাহ বলছে ইন্না আ'তাইনা, হাবিব এমন মালিক বানাইছি এটা ফেরত যোগ্য নয়, আমি আল্লাহ আপনাকে স্থায়ী মালিকানা দিয়ে দিয়েছি। এটার নাম হচ্ছে আতা, স্থায়ী। কিছু জিনিস আছে জমা রাখতে দেয়, আবার কি করে ফেলে, নিয়ে ফেলে। যেমন মাইক দিছে, ওরা আসছে মাইক দিয়া, মাহফিল শেষ, আমি যদি বলি মাইক এটা কালকে থাকবে, এ কি মানবে না? এ বলবে হুজুর মাহফিল পর্যন্ত চুক্তি হয়েছে, এরপরে আপনি চিল্লাইলেও আমি এই মাইক রাখতে কি নাই, রাজি নাই। যারা আমাদের স্টেজ প্যান্ডেল করেছে ওদেরকে যদি বলি 1 সপ্তাহ রাখতে হবে, ও কি মানবে? মানবে না। কেন? তার সাথে আমার চুক্তি 5 ঘন্টা, 1 রাতের চুক্তি, এর চেয়ে বেশি নয়। তাহলে একটা আছে অস্থায়ী মালিকানা, আর একটা আছে স্থায়ী মালিকানা। আল্লাহ বলে হাবিব দিলাম, আবার কখনো নিয়ে নিব এরকম নয়। দিছি যেটা আমি আল্লাহর কখনো ফেরত নিব না। তা হাবিব পেয়ে বলছে আনা কসেমন, আমি বন্টনকারী। উম্মত এলম লাগলে আমার কাছে চা, মাফ লাগলে আমার কাছে চা, সম্পদ লাগলে আমার কাছে চা, জান্নাত লাগলে আমার কাছে চা। কেন? আনা কসেমন ওয়াল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। তাহলে বন্টন হয় কার হাত দিয়ে? রহমতুল্লাহ আলামিন হাদিসের নাম আমার নবী আবুল কাসেম, সেজন্য বলা হয় আবুল কাসেম। কাসেম মানে কি? যিনি বন্টন করে। তা খজিনা নবীর হাতে, সব সম্পদ রসুলের হাতে। তা আপনি যদি নিতে চান কার কদমে আসতে হবে? নবীর কদমে আসতে হবে। যেমন সৈয়দুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন। বুখারী শরীফ করলে পৃষ্ঠায় পৃষ্ঠায় আন আবি হুরায়রা, মুসলিম শরীফ করলে আন আবি হুরায়রা, নাসাই শরীফ করলে আন আবি হুরায়রা, আবু দাউদ শরীফ করলে আন আবি হুরায়রা। এক কথায় নবীর সাহাবীদের মধ্যে
সবচেয়ে হাদিস যিনি বেশি বর্ণনা করেছেন ওনার নাম সৈয়দুনা আবু হুরায়রা। শুধু তাই নয়, উনি বলছে ওগো নবীর উম্মত, আমি তো রসুল থেকে এলম একটা শিখি নাই, দুইটা শিখছি। একটা তোমাদেরকে দিয়ে গেলাম, বুখারীতে পাবা, মুসলিমে পাবা, সিয়াসিত্তাই পাবা, কিন্তু আরেকটা এলম দিলাম না, নিয়ে গেলাম। কেন? ওই এলম যদি তোমাদেরকে বলে দেয় তোমরা আমার গলা কেটে ফেলবা, সেজন্য একটা এলমের নাম এলমে জহেরি, আর একটা এলমের নাম এলমে বাতেনি। জহেরি মানে সুখ দিয়ে দেখা যায়, আর বাতেনি মানে শাইন শায়সির কোট বসেছে, গৌসে মাইস ভান্ডারী সুখ বন্ধ করেছে। ওই চোখ বন্ধ করা কলবের চোখ দিয়ে আরশে মুআল্লা পর্যন্ত দেখতে আছে। এটার নাম এলমে বাতেন, যেটাকে বলা হয় এলমে লাদুন্নি। এটা কি বলে? এলমে লাদুন্নি। সেই জন্য দেখবেন গৌসে জামান সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা তাইয়িব কোন একটা ওয়াকিয়া শুনবেন যে ছাদ থেকে বাচ্চা পড়ে যাচ্ছে, উনি হাত দিয়ে ধরে ফেলছে। গৌসে মাইজবান্ডারের ওয়াকিয়া শুনবেন, উনি অজু করতেছে ফটিকছড়িতে, জঙ্গলে মুরিদ কষ্ট পাচ্ছে বাঘের যন্ত্রণায়, বতনা মেলা দিয়েছে কোথায়, পুকুরে চলে গেছে কোথায়, জঙ্গলে। এটা হচ্ছে এলমে লাদুনি, যেই এলম আল্লাহ সাধারণ কাউকে দেয় নাই, ওই এলম আমার আল্লাহ অসাধারণ প্রিয় বান্দাদেরকে দিয়ে গেছেন। এইরকম এলমের কথা কোরআনে আছে না? নাই, আছে। সূরা কাহাফ পড়বেন। এটা আমার কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী থেকে বলছি না, আল্লাহ নিজেই বলতেছে সূরা কাহাফের মধ্যে, ওগো আমার মুসা, আমার একটা প্রিয় বান্দা আছে, নাম কি? হযরতে খিজির। তাকে আমি এলমে লাদুন্নি দিয়েছি, যা তুমি সুখ দিয়ে বুঝবা না, বিবেক দিয়ে বুঝবা না, আকল দিয়ে বুঝবা না। আমার হিজিরকে আমি এমন জ্ঞান দিয়েছি, আমার হিজির শুধু চর্ম চোখে দেখে না, আমার হিজির কলবের সুখ দিয়েও দেখতে পায়। তাহলে সুখ দুই ধরনের আছে, এটা সামরার সুখ আছে, আর একটা কিসের সুখ আছে? অন্তরের সুখ আছে। আমার গৌসে পাক বলছে আমি বিশ্বকে হাতের তালুতে আনলাম। কোথায় আনছে? কাখার তালা। আমার কাছে একটা সরিষার দানার মতো মনে হয়েছে। তো এটা হচ্ছে বাতেনি সুখ, যেটা দিয়ে দেখলে পৃথিবীর কিছুই মনে হয় না, হাতের মুঠোর ভিতরে কি চলে আসে? পৃথিবী চলে আসে। তো সৈয়দুনা আবু হুরায়রা, যিনি বেশি হাদিস বর্ণনা করেছে, উনি নিজের জীবনী নিজে বলতেছে আমি বেশি জ্ঞানী মানুষ না, আমার মুখস্থ শক্তি খুবই কম, সকালে শুনলে বিকেলে ভুলে যায়, বিকেলে শুনলে রাতে ভুলে যায়, রাতে শুনলে আবার সকালে কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারি না। আমি এমন জেহেন কম ছিল আমার, রসুলের পিছনে সময় কাটাইতাম, কিন্তু নবীজি বলতো আমি নিজের কানে শুনতাম, কিন্তু আমি মনে রাখতে পারতাম না। তো সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই প্রবাসী আছে, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে চাকরিজীবী আছে, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে ব্যবসায়ী আছে, যারা চাইলে প্রতিদিন মসজিদে নববীতে আসতে পারে না। কেউ এক সপ্তাহ পর নবীর কাছে আসে, কেউ 1 মাস পর নবীর কাছে আসে, কেউ 6 মাস পর নবীর কাছে আসে। আমাদের অনেক প্রবাসী ভাই যারা বছরে চাইলেও দেশে আসতে পারে না, এরকমও অনেক প্রবাসী আমাদের এই পানার খিলে আসে না? নাই, আছে। তো উনি চাইলে কি প্রতিদিন মাহফিলে বসতে পারবে না? তো ওনার জন্য আপনারা কি করলেন? মোবাইলের লাইভের ব্যবস্থা করছেন। কেন? আমরা এখানে বসে দেখি, আর যিনি আমিরাতে আছে, সৌদি আরবে আছে, বা অন্য কোনো দেশে আছে, উনি আমাদের লাইভের মাধ্যমে আজকের মাহফিল নিজের চোখে দেখতে পারবে। কথা ঠিক না? নাহলে কি লাইভের কোনো দরকার আছে? আপনাদের জন্য দরকার নাই, কারণ আপনারা আমরা তো অলরেডি লাইভেই আছি, সুতরাং আমাদের নতুন করে লাইভ দেওয়ার তো দরকার নাই। তো লাইভ দিয়েছেন কেন? বলবেন আমার এলাকার প্রবাসীদের জন্য দিয়েছি, অথবা মা বোন যারা আসতে পারবে না পর্দায় আছে তাদের জন্য দিয়েছি। তো গভীরভাবে খেয়াল করবেন, তো নবীর সাহাবীরা এসে রসুলের দরবারে ডাইরেক্ট প্রশ্ন করতেন না। কেন? সবাই জানে এটার নাম আদব। আদব যদি চলে যায় বেঈমান হয়ে যাব, আর এই বেঈমান যদি হয়ে যায় এই নামাজ রোজা হজ যাকাত জীবনে কখনো কবুল। তো তারা প্রশ্ন থাকলে রসুলের দরবারে না আসি
কে নবীর পিছনে পিছনে আছে? দেখলেন নবীর পিছে সবচেয়ে বেশি যিনি তাকে, ওনার নাম হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। ওনার ঘর নাই, বাড়ি নাই, মসজিদে নববীতে আহলে সুফার প্রধান হয়ে থাকে। রসুল যখন বাজারে, উনি তখন রসুলের সাথে বাজারে, রসুল যখন মসজিদে, উনি তখন রসুলের সাথে মসজিদে, রসুল যখন মাহফিলে, উনি তখন রসুলের সাথে মাহফিলে। এক কথায় নবী যেখানে, সৈয়দুনা আবু হুরায়রা সেখানে। তো সাহাবী যারা নিয়মিত রসুলের দরবারে আসতে পারে না, ওদের কোনো প্রশ্ন থাকলে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা নিশ্চয়ই আমার কামলিওয়ালা নবী এই মাসআলাটার সমাধান দিয়েছে। কি বলেছে? তখন আবু হুরায়রা বলছেন, হ্যাঁ দিয়েছে, কথা ঠিক, কিন্তু আনা নাসিতু, আমি তো ভুলে গেছি। এখন যাই প্রশ্ন করে উনি বলে আমি ভুলে গেছি। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেছে। আবু হুরায়রা তুমি নবীর পিছে থাকো আর রসুলের সব কিছু তুমি শোনো, কিন্তু কিছুই মনে রাখতে পারো না, তাহলে এই উম্মত কি ফায়দা পাবে? এই উম্মতের লাভ কি? সরে যাও। এমন কেউ আসুক নবীর পিছনে যে নবীর কথা শুনলে মনে রাখতে পারবে আর আমরা প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। তুমি সরে যাও। সৈয়দুনা আবু হুরায়রা কান্না করে দিয়েছে। আবু হুরায়রা কাঁদছো কেন? আবু হুরায়রা বলে, আমি দুনিয়ার সব বাদ দিতে পারবো, কিন্তু আমি নবীর কদম তো বাদ দিতে পারবো না। তুমি আমাকে টাকা যদি বলো বাদ দিয়ে দাও, আমি বাদ দিয়ে দিব। ঘর বাড়ি বাদ দিয়ে দাও, আমি কুরবান করে দিব, আমি সমস্ত কিছু বাদ দিব, কিন্তু আমার নবীরে বাদ দিতে। কিন্তু সাহাবায়ে কেরাম যে কথা বলছে এটা তো সত্য, কারণ উনি নবীর সাথে আছে, কিছুই মনে রাখতে পারে না, প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। সাহাবায়ে কেরাম বলে, একজন জ্ঞানী সাহাবী থাকলে উনি মনে রাখতে পারবে। তো উনি মসজিদে নবীর কোনায় চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব ঢুকলেন। আমরা গরিব মানুষ দেখলে কথা বলতে চাই না, সেজন্য জুমার দিন কত মানুষ এখানে ভিক্ষা করে, কিন্তু নাম কি বললে আপনি বলে, হুজুর এগুলোর নাম আমরা জিজ্ঞেস করি না। কোটিপতির নাম আমরা মনে রাখি, গরিবের নাম আমরা মনে রাখি না। কিন্তু আমার রসুল তিনি রহমতুল্লিল আলামিন, যিনি বলছে কাল হাসরের ময়দানে আমার ডানে, আমার বামে, আমার পিছনে আমার গরিব উম্মতগুলো থাকবে। কেন? তারা দুনিয়াতে যেহেতু অবহেলিত হয়েছে, আমি নবী কাল হাসরে তাদেরকে এমন ইজ্জত দিব, তারা দুনিয়ার সমস্ত গ্লানি মুছে যাবে, তাদেরকে আমি নবী নিজ হাতেই জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে দিব। সেজন্য গরিব হইলে এখানে দুঃখের কিছু নেই, কোনো আফসোস করবেন না, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কেন? আমার রসুল বলছে, আমার ডানে আমার গরিব উম্মত থাকবে, আমার বামে আমার গরিব উম্মত থাকবে, আমার পিছনে আমার গরিব উম্মত থাকবে। নবী গো কোটিপতি, ওরা তো দুনিয়াতেও অনেক সম্মান পেয়েছে, কখনো প্রধান অতিথি পেয়েছে, কখনো সভাপতি পেয়েছে, কখনো মেম্বার হয়েছে, কখনো কাউন্সিলর হয়েছে, কখনো চেয়ারম্যান হয়েছে, কখনো মেয়র হয়েছে, কখনো এমপি হয়েছে, কিন্তু একজন রিক্সাওয়ালা তো সেটা হওয়ার কোনো সুযোগ হয় নাই। তা আমি নবী যারা দুনিয়াতে ইজ্জত পেয়েছে তাদের জন্য সুপারিশ করব না তা নয়, কিন্তু আগে আমার গরিব উম্মতের জন্য আমি সুপারিশ করব। তাহলে গরিব পাওয়ার মধ্যে কোনো দুঃখ আছে? নাই। আমার রসুল আগে গরিবরে খুঁজি নেই, সেজন্য মসজিদে ঢুকলে আগে গরিব সাহাবীগুলোকে দেখতেন। কেন? কোটিপতি যিনি উনি তো 3 বেলা খেতে পেরেছে, কিন্তু গরিবগুলো খাইছে কি না এটা দেখার তো কেউ নাই। তো যিনি দেখবেন ওনার নাম রহমতুল্লিল। আমার রসুল ঢুকে দেখলেন সৈয়দুনা আবু হুরায়রার পানি, চোখের পানি ঠল ঠল করতেছে। আমার নবী বললেন, আবু হুরায়রা তোমার কি খিদা লাগছে? সৈয়দুনা আবু হুরায়রা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো খিদা লাগে নাই। কেউ কি বকা দিয়েছে? আবু হুরায়রা বলে, বকাও দেয় নাই। তো বকাও দেয় নাই, খিদাও লাগে নাই, সুখে পানি কেন? আমার নবীর কদম ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সব ছেড়ে দিতে পারবো, আপনারে ছেড়ে দিতে পারবো না। আমার নবী বলে, কি হয়েছে তোমার? আমি আপনার কদম ধরার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে মসজিদে নবীর কোনায় আশ্রয় নিয়েছি। আপনি যেখানে আমি আবু হুরায়রা সেখানে। নবী গো আপনার সাহাবী অনেকেই বহু দূরে চাকরি করে, অনেকে বহু দূরে ব্যবসা করে, অনেকে প্রবাসে থাকে, চাইলে আপনার কদমে আসতে পারে না। তো ওরা আপনার কথাগুলো শুনতে পারে না, তাদের ভিতরে অনেক প্রশ্ন, ওরা আমার কাছে এসে জিজ্ঞেস করে, যাতে আপনার কদমে বেয়াদবি না হয়। আমি যেহেতু মুখস্থ রাখতে পারি না, আমি সকালে শুনলে বিকেলে ভুলে যায়, বিকেলে শুনলে রাতে ভুলে যায়, রাতে শুনলে সকালে ভুলে যায়। আপনার সাহাবীরা আমাকে জিজ্ঞেস করে, আমি একটা
একটা প্রশ্নের উত্তর দিতে পারি না। আজকে কয়েকজন সাহাবী আমাকে বলেছে নবীর পিছন ছেড়ে দাও। এখানে একজন জ্ঞানী সাহাবী থাকুক যে নবীর কথা মুখস্থ রাখতে পারবে, আমাদেরকে বলতে পারবে। আমার কামলিওয়ালা বললেন আমার আবু হুরায়রা কি চায়? সাইয়্যিদুনা আবু হুরায়রা বলে আমার টাকা লাগবে না, বিল্ডিং লাগবে না, ক্ষমতা লাগবে না, আপনার কদমে তাকার জন্য আমার এলম লাগবে। নবী গো আমার এলম দিয়ে দেন। আমাকে কি দিয়ে দেন? বুখারী শরীফ থেকে বলতেছি, এগুলো কোনো কিচ্ছা কাহিনী বই থেকে বলতেছি না। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলে আমাকে কি দেন? এলম দেন। কারে বলতেছে? রসুলে পাকে বলতেছে। তা আমার রসুল বলা উচিত না আবু হুরায়রা আমার কাছে কেন চাচ্ছ? শিরিক হবে, বেদাত হবে, আল্লাহর কাছে চাও, এরকম বলা দরকার ছিল না? কিন্তু আমার রসুল এটা না বলে বললেন আবু হুরায়রা জায়গা মতোই চাইতে পারছো, তোমার কাঁধে যে চাদর আছে এটা বিছায়া দাও। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলে বিছাই দিলাম। আমার নবী মুষ্টিতে কি দিল আমি দেখি নাই, আমার চাদরের ভিতর মুষ্টিতে দিয়ে দিল, বললেন চাদর বুকে লাগাও। আমি চাদর বুকে লাগালাম। সেদিন থেকে নবীর ইন্তেকাল পর্যন্ত শুধু হাদিস মুখস্থ করছি তা নয়, নবীজি যেভাবে বলেছে আমি একটা শব্দ আর কখনো ভুলে যাই নাই। রসুল এলম দিতে পারে কি পারে না? পারে। ওনার নাম রহমতুল্লিল আলামিন। একটু গভীরভাবে খেয়াল করবেন। এখানে মাঝে মাঝে রাস্তায় রাস্তায় অনেক পতাকা আছে না? নাই আছে। তো এগুলো তুলছে কেন? শুধু একটু আনন্দ, একটু উৎসব। এখন বলেন এই পতাকা যে তুলছে এগুলা বৃষ্টিতে ছিঁড়ে যাবে, কথা ঠিক না? তুফানে গাছ থেকে পড়ে যাবে। তো এগুলো পড়ে গেলে কোথায় যাবে? নালায় যাবে। নালায় গেলে যে বৃষ্টি তুফান হবে, তখন নালাতে যখন পতাকাগুলো পড়বে পানি কি আপ ডাউন করতে পারবে? পারবে না। তখন এই পতাকাগুলোর কারণে পানি যেহেতু যেতে পারবে না, দেখবেন এলাকায় বন্যা হওয়ারও সম্ভাবনা আছে। আছে না? নাই? আছে। তো এই পতাকা তুললে কোনো ফজিলত নাই, কোনো নিয়ামত নাই, কোনো সওয়াব নাই। তো এই পতাকা না তুলে ওই পতাকার টাকা দিয়া তুমি যদি বাবারে একটা লুঙ্গি দিতে পারো, মারে যদি একটা শাড়ি দিতে পারো, ওই মা পৃথিবী চায় না, অল্প কিছু জিনিস চায়। এক লুঙ্গি দেখে যদি বাবা হাসি ফুটে যায়, এক মা যদি শাড়ি দেখে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে মাওলা ছেলে আমার রাজি করে ফেলেছে, খোদার কসম তুমি দুনিয়াতেও সফল হয়ে যাবা, আখিরাতেও তুমি সফল হয়ে যাবা। কথা ঠিক না? পতাকা না তুললে তুমি বাবারে লুঙ্গি দাও, মার একটা কি দিয়ে দাও, শাড়ি দিয়ে দাও, দেখবে তোমার বাবা আমাকে কোটি টাকা দিলে আমি খুশি হব না। কেন? যত দিবেন তত চাইবো। কথা ঠিক না? মাহফিলে যদি এই বছর 20,000 দেন, আগামী বছর আমি আশা করবো 25,000 টাকা দিবেন। বাস্তবতা। এখানে আমার এত নম্রতা করার কিছু নাই, বাস্তবতা। 25,000 টাকা দিলে আমি আশা করবো আমাকে আগামী বছর 30,000 টাকা দিবেন। কেন? বান্দা তো যত আসবে তত বেশি চাইবো, এটা ডিমান্ড। কথা ঠিক না? যার সাইকেল আছে এটা হুন্ডা দেখলে আফসুস করে বলে যদি একটা হুন্ডা থাকে, যার হুন্ডা আছে এটা কার দেখে আফসুস করে যদি একটা কার থাকে, যার কার আছে এটা আফসুস করে যদি ফাইজারও থাকে, যার ফাইজারও আছে এটা আফসুস করে যদি হেলিকপ্টার থাকে, যার হেলিকপ্টার আছে এটা আফসুস করতেছে যদি আমার একটা রকেট থাকে। মানুষের চাহিদার কোনো শেষ আছে? না, আমার চাহিদা শেষ নাই, যেটা সত্য কথা। মানুষের চাহিদা শেষ নাই। যা দিবেন আমি বলবো আরো দাও, যা দিবেন আমি বলবো আরো দাও। একমাত্র মা আছে, বাপ আছে। মারে যদি 1 কেজি আঙ্গুর দেন, মনে হবে মা এমন খুশি হবে যেন পুরা পৃথিবী মারে দিয়ে দিছেন। কথা ঠিক? অল্পতে মা খুশি হয়ে যায়, অল্পতে বাবা খুশি হয়ে যায়, বেশি কিছু লাগে না। এক জোড়া স্যান্ডেল দিলে দেখবেন বাবা খুশি হয়ে গেছে, একটা শাড়ি দিলে দেখবেন মা কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। অল্পতে যাদের খুশি করতে পারবে এটা মা, এটা বাপ। এই পৃথিবীতে অল্পতে আর কাউরে খুশি করা যায় না। আপনি আমারও পারবেন না, যেটা বাস্তবতা। আমি এখানে বলছি, ইসলামের কথা বলছি। আপনি আমারও খুশি করতে পারবেন না। কেন? আমি বান্দা, আমার নফসানিয়ত আছে, আমার চাওয়া আছে, আমার চাহিদা আছে। সুতরাং যত দিবেন আমি বলবেন আরো দেন, আরো দেন, আরো দেন। এরকম আরো দেন চাইতে চাইতে কোথায় চলে যাব? কবরে চলে যাব। আল্লাহ বলে বান্দারে সম্পদের এত লোভী হয়ে গেছিস, হাত্তা জুরতুমুল মাকাবির, তুই নিজের চোখে কবর দেখবি। কবরে যাওয়া পর্যন্ত তোর লোভ, তোর লালসা, তোর চাহিদা জীবনে কখনো শেষ হবে? এটা ঘোষণা কর আল্লাহ, এটা বাস্তবতা। আল্লাহ বলছে খবর না দেখা পর্যন্ত তোর লোভ এটা কি হবে না, শেষ হবে না। এটা বাস্তবতা। আপনি আমাকে টাকা দিলে আমি আরো টাকা দাও,
আপনি আমার স্বর্ণ দিলে আমি আরো স্বর্ণ দেবো। একটা জিনিস দিয়ে আপনি আমার আটকাই দিতে পারবেন, সেটা কি? 2 প্লেট বাদ দিয়ে যখন 3 প্লেট খাইয়া যাইতে হবে, তখন বলবো যে বাবা সিলিন্ডার, এখন পারবো না। এইটাতে আপনি আটকাই দিতে পারবেন, কিন্তু অন্য কিছুতে আর আটকানোর সুযোগ আছে নাই। কিন্তু মা বাপ এমন জিনিস, যেই জিনিসটা হচ্ছে অল্পতে কি হয়ে যায়, খুশি হয়ে যায়। আমার বাবাকে আমার আজকে পর্যন্ত 1 জোড়া স্যান্ডেল দিয়ে আমি বছর কাটাইতে দেখছি। আমার বাবাকে উনি চাইলে প্রতি সপ্তাহে স্যান্ডেল পরিবর্তন করতে পারে। কি আমার আব্বা, ওনাকে দেখছি 3টা ড্রেস দিয়ে বছর চলে গেছে, 3টা পাঞ্জাবি পায়জামা দিয়ে বছর কি শেষ। তা আমরা এখন জিজ্ঞেস করি, বাবা আপনি চাইলে মাসে ড্রেস চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে সপ্তাহে জুতা কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, করেন না কেন? তখন হাসি দিয়ে বলে, আরে আমি কি পড়ছি এটা তো আমি দেখি না, তোরা যখন ভালো কিছু পড়িস মনে হয় আমি পড়ে আসি। সন্তানের খুশিতে বাবা খুশি হয়, সন্তানের খুশিতে মা খুশি হয়, সেজন্য মা বাবারে অল্পতে খুশি করা যায়। এখানে ট্রাই করেন, এই 5, 10, 100, 500 টাকার ভিতরে মারে খুশি করে ফেলতে পারলে দেখবেন পুরা দুনিয়া আপনার কদমে আসতে দেরি করবে না। এই পৃথিবীতে যতজন সফল আপনি দেখবেন প্রত্যেকের হয়তোবা মায়ের দোয়া আছে, না হইলে বাবার দোয়া আছে। খেয়াল করে দেখবেন, যেই সফল হয়েছে হয়তোবা মার দোয়া আছে, না হলে কার দোয়া আছে, বাপের দোয়া আছে। মা বাপের দোয়া আছে, আর কেউ সফল হইতে পারে নাই, আজকে পর্যন্ত পারে নাই, ভবিষ্যতেও পারার কোনো কি নেই, সম্ভাবনা নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমার রসুলকে কাউসারের মালিক করছে কে? আল্লাহ। আমার রসুল আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, সব নিয়ামত এখান থেকে বন্টন হয়, কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন আসেন, আপনি যখন মক্কায় যাবেন সেখানে একটা দামি জিনিস আছে, ওই দামি জিনিসের নাম কি? খানায়ে কাবা। যেদিকে আপনি নামাজ পড়তেছেন, আপনি ফটিকছড়ির পানারকিল জামে মসজিদে নামাজ পড়তেছেন, কিন্তু কোন দিকে নামাজ পড়তেছেন? না পশ্চিম দিকে নয়, কাবা যেদিকে সেদিকে পড়তেছেন। যদি কাবা উত্তর দিকে হয় আপনি সেদিকে নামাজ পড়বেন, কাবা যদি দক্ষিণ দিকে হয় আপনি সেদিকে নামাজ পড়বেন। আমরা মিশরে গেলাম, সে পূর্বেও না, পশ্চিমেও না, উত্তরেও না, দক্ষিণেও না, তো নামাজ পড়বে কোন দিকে? সে কোনাকুনি কেন? সে কাবা যেদিকে, তোমাকে নামাজ সেদিকে পড়তে হবে। পুরা বিশ্বের সমস্ত মুসলমান নামাজ পড়তেছে কোন দিকে? দামি না অদামি? দামি। আল্লাহ নিজে কোরআনে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, হে আমার বান্দা মক্কার মধ্যে একটা ঘর দেখা যায়। আমরা বললাম হ্যাঁ, সেটার নাম কি? আমরা বললাম বাইতুল্লাহ। কয় কোনা? আমরা বললাম 4 কোনা। আল্লাহ বলে কে বানাইছে জানিস? আমরা বললাম মালিক জানি না। আল্লাহ বলে কখনো রাস্তা বানায় ঠিকাদার কোম্পানি, কখনো বিল্ডিং বানায় মিস্ত্রি, কখনো মসজিদ বানায় ইঞ্জিনিয়ারে, কিন্তু এই কাবা কোনো ঠিকাদার কোম্পানি বানায় নাই, কোনো মিস্ত্রি বানায় নাই, কোনো ইঞ্জিনিয়ার বানায় নাই। আর আদম সফিউল্লাহ আসার আর 2000 বছর আগে আমি আল্লাহ নিজেই কাবা বানিয়ে দিয়েছি। কাবা বানাইছে কে? কাবার ইতিহাস বললে সূর্য উঠে যাবে, কাবার ইতিহাস কি হবে না, শেষ হবে না। আমি সেদিকে যাচ্ছি না। খানাইয়ে কাবা এটা দামি না দামি? দামি। আমার দিকে তাকাইলে কোনো ফজিলত আছে কিনা আমি জানি না, যেটা বাস্তবতা। কোনো ফজিলত আছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু আমার রসুল বললে কাবার দিকে তাকাইলে সওয়াব, কাবার দিকে তাকাইলে সওয়াব। কাবাকে জুড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে সওয়াব, কাবার সামনে জিকির করলে সওয়াব। তুমি কিছু করো নাই, শুধু কাবার চত্বরে বসে থাকছো, তাও সওয়াব। তাহলে খানায়ে কাবা এটা এমন জিনিস যেখানে গেলে গুনাহ মাফ হয়, যেখানে গেলে তওবা কবুল হয়, যেখানে গেলে বান্দা যত দুঃখ দুর্দশা সমস্যা আছে সমস্ত মুসিবত দূর হয়ে যায়। সেজন্য আমার রসুল বলছে মক্কা শরীফ ঢুকার পরে সর্বপ্রথম কাবা যখন সুখে পড়বে, সর্বপ্রথম কাবা যখন কি পড়বে, সুখে পড়বে, তুমি এমন জিনিস চাও যেটা তুমি কষ্ট করেও কি করতে পারো নাই, অর্জন করতে পারো নাই, এটা চাও কেন? যে কাবা যখন প্রথম সুখে পড়বে ওই সময়ে যে দোয়াই করবে মালিক তোমার সে দোয়া কবুল করে ফেলবে। এটা রসুলের পাক ঘোষণা করছে, এটা আমি নিজে সাক্ষী।
আমি নিজে সাক্ষী। কি সাক্ষী? আমি বিয়ে করলাম, আমার মা ক্যান্সার রোগী। এখন মার কাছে নাতি দেখার বড় স্বপ্ন আছে। এখন যাকে ডাক্তার বলে দিয়েছে আপনার ক্যান্সার 4th লেভেলে চলে গেছে, উনি কি আর বেঁচে থাকার কোনো সুযোগ আছে? নাই। স্বাভাবিক, লেভেল কততে চলে গেছে? 4th-এ। স্টেপ 1, 2 থাকলে বলা যায় চিকিৎসা করে হয়তো বা রিকভার করা যাবে, কিন্তু যার স্টেপ 4-এ চলে গেছে ওনার আর রিকভার করার কোনো সুযোগ নাই। তো আমার মা জানে ওনার ক্যান্সার, ওনার লেভেল স্টেপ কততে চলে গেছে? 4-এ চলে গেছে। তা আমি দ্রুত বিয়ে করলাম কেন? আমার মা দেখে যাবে ছেলে আমার বিয়ে করেছে, তার সংসারে একটা কি আসছে, নাতি আসছে। আমার 3 বছর ধরে ছেলে হয় না। কয় বছর ধরে? মুসিবত না? এদিকে মার ক্যান্সার, উনি বিদায়ের অপেক্ষা, ডাক্তার বলছে বেশি দিন নাই, কিন্তু আল্লাহ হায়াত কিছু দূর দিয়েছে বিদায় আমরা দেখার সুযোগ। আর একটু বেশি হয়েছে, 3 বছর যখন পার হয়ে যাচ্ছে আমার মা কি হয়ে যাচ্ছে, টেনশনে পড়ে যাচ্ছে, কিন্তু আমি কি নাতি না দেখে চলে যাব? খানাইয়ে কাবায় তাওয়াফ করতে গেলাম মারে নিয়ে ক্যান্সার অবস্থায়, খানাইয়ে কাবার দিকে তাকায়া দোয়া করলাম, মালিক আমার মারে নিয়ে আসছি, উনি মৃত্যু যাত্রায় অপেক্ষমান আছে, নাতি দেখার জন্য বড় স্বপ্ন, অন্তত ওনার দিকে তাকায়া আমার একটা ছেলে দিয়ে দাও। খানাইয়ে কাবা থেকে আসছি, মাওলা একটা সন্তান দিয়ে দিয়েছে। দোয়া কবুল হয়ে গেছে। তাহলে কাবা দেখে যে দোয়াই করবেন সেই দোয়া কি হয়ে যাবে? কবে? এটা বাস্তব প্রমাণ আমি নিজে। তা আমার আর সন্দেহ করার কিছু আছে না? আমি তো পাইয়ে গেছি, আমি যেটা চেয়েছি সেটা পেয়েছি। তো এখন আমাকে কেউ আর যুক্তি দিয়ে লড়াইতে পারবে না। আমাকে আর যতই যে যুক্তি দেখ কেন, আরে আমি তো যে দোয়া করছি মালিক আমার সেটাই দিয়েছে, শুধু দেয় নাই, একটা দেয় নাই। মালিক এখন পর্যন্ত 2টা চলে দিয়ে দিছে, চাইলাম একটা দিয়ে দিছে, কয়টা? 2টা ডবল দিয়ে দিছে। তা আমি অবিশ্বাস করার মতো আর কোনো সুযোগ আছে নাই। তো এখন আসেন, কাবা দামি না অদামি? দামি। কাবার সাথে একটা পাথর আছে, নাম তার হাজরে আসওয়াত। হাজর মানি পাথর, আসওয়াত মানি কালো। তাহলে একটা কালো পাথর আছে না? নাই? আছে। আপনাদের ফটিকছড়িতে অসংখ্য পাথর আছে, সমস্ত পাথর পায়ের নিচে। কোনো পাথরকে মানুষ উপরে রাখতে দেখছেন না? সব পাথর কোথায়? মাটিতে। কিন্তু খানায়ে কাবায় দেখবেন একটা পাথর আছে, যে নিচে নয়, কাবার সাথে লেগে গেছে। কিয়ামত পর্যন্ত মুসলমান মরতে রাজি, কিন্তু জীবন একবার চুমু দেওয়ার প্রতিযোগিতা করতেছেন না? এটার নাম কি? হাজরে। আমার রসুল বললেন, সামর্থ্য থাকলে জীবনে একবার হইলেও হাজরে আসওয়াদকে চুমু দাও। কারো চুমু দিতে বলতেছে? পাথরিটারে চুমু দিতে বলতেছে। যদি কাছ থেকে না পারো, কারণ এখানে প্রচুর বিট থাকে, কারণ আপনি বয়স হয়ে গেছে, আপনি চাইলে ভিড়ে যাইতে পারবেন না, অসম্ভব। কাঞ্চিপে গেলে মারা যাবেন। কি করবো? ওইখান থেকে দেখে দেখে দূর থেকে হাতের ইশারায় চুমু দাও। দূর থেকে চুমু দিলেও, কাছ থেকে চুমু দিলে যেই ফজিলত, দূর থেকে দিলে সেই ফজিলত হয়ে যাবে। তাহলে সেখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কোত্থেকে? হাজরে আসওয়াদ থেকে। সেখান থেকে চুমা দিয়া তারপর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক দিয়ে রাউন্ড দিতে হয়। তা আমার রসুল বলছে কিয়ামত পর্যন্ত এই হাজরে আসওয়াদকে যারা চুমু দিবে, কাল হাসরে হাজরে আসওয়াদের জান্নাতি পাথর, এটা আবার কোথায় চলে যাবে? জান্নাতের জিনিস জান্নাতে চলে যাবে। মুসা আলাইহিস সালামের লাঠি জান্নাত থেকে আসছে, হাজরে আসওয়াদ জান্নাত থেকে আসছে, মাকাম ইব্রাহিম জান্নাত থেকে আসছে, আর একটা লোহার হাদিদ ছিল, এটাও কোত্থেকে আসছে? জান্নাত থেকে আসছে। তো যেখানে জিনিস সেখানে চলে যাবে না? হাজরে আসওয়াদ এখন আছে আর কি, এটা আবার কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আমার রসুল বলছে কিয়ামত পর্যন্ত যারা এই হাজরে আসওয়াদকে চুমু দিবে, কাল হাসরের ময়দানে হাজরে আসওয়াদ তাদেরকে ছেড়ে দিয়ে জান্নাতে যাবে না। হাজরে আসওয়াদ তাদের জন্য মাওলার দরবারে সুপারিশ করবে। তাহলে পাথরেরও পাওয়ার আছে না? নাই? পাথরে যদি এই পাওয়ার হয়, নবীর কি পাওয়ার হবে? কথা ঠিক না? পাথরে যদি এই পাওয়ার হয়, কিয়ামত পর্যন্ত যতজন চুমা দিবে, পাথর সবার জন্য কি দিবে? সুপারিশ করবে। কারণ পাথরকে চুমা দিয়েছেন, পাথর আপনারা চিনতেছে। কাছ থেকে দেন, দূর থেকে দেন, পাথরে যদি আপনারে চিনে, আমার নবী কি আমাদেরকে চিনবেন না? চিনবেন না? আমার নবী পাথরের সই হাদিস বলতেছে, এগুলো কোনো বানোয়াট হাদিস না। তাহলে এই পাথরের কোয়ালিটি কি, দামি কেন হলো? দুনিয়ার সব পাথর মাটিতে
এই পাথর কাবার সাথে কেন লেগে গেছে আমি বলি নাই। ফারুকে আজম যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশাহ, জিনাকে এমন ভাবে শয়তানে ভয় পায় যে রাস্তা দিয়ে ফারুক যায়, ওই রাস্তা দিয়ে শয়তান আর যায় না। ওনার নাম ফারুকে আজম। আচ্ছা ধরেন বৃষ্টি হচ্ছে, ধরেন আমি যদি বৃষ্টিতে বলে বৃষ্টি বন্ধ হয়ে যা, আমার কথা কি বৃষ্টি বন্ধ হবে? বন্ধ হবে না। সূর্য গরম দিচ্ছে, আমি যদি বলি সহ্য করছে না, তুই গরম কমা, সূর্য কি আমার কথা শুনবে? আপনাদের এখানে পানি শুকায় যাচ্ছে, শীতকালে পানি কি হয়ে যায়? শুকায় যায়। আমি যদি বলি পানি ওঠ, পানি কি উঠবে? না। কিন্তু নীল নদের পানি যেটা মিশরের মধ্যে আছে, এটার পানি বছর একবার শুকায় যায়, সেখানে একটা নারী বলি দিতে হয়। ফারুক আজম যখন মিশর দখল করলেন, গভর্নর গিয়ে পৌঁছছেন শীতকালে, দেখলেন নীল নদের পানি কি হয়ে যাচ্ছে? শুকায় যাচ্ছে। আমরা তো বড় ভাগ্যবান, 20 হাত গেলে পানি পায়, 50 হাত গেলে পানি পায়, 100 হাত গেলে পানি পায়। মিশর মরুভূমি, 5000 হাত গেলেও পানি পাওয়ার সুযোগ নাই। একটা নদীর পানি দিয়ে চলে, এটার নাম নীল নদ। আর সবগুলো সমুদ্র, লবণের পানি, এগুলো পান করার কোনো সুযোগ নাই। তো এটা যখন শুকায় যাচ্ছে, মিশরের মানুষ বললেন, গভর্নর আমাদের নদী শুকায় যাচ্ছে, আর 5-6 দিন পর এটা শুকায়া চৌচির হয়ে যাবে। বছরে একটা সুন্দরী নারী বলি দিতে হয়, বলি না দিলে পানি উঠবে না, পানি না উঠলে মিশরের মানুষ পান করতে পারবে না। মিশরের মানুষ যদি পানি পান করতে না পারে, 3-4 দিন পর সবগুলো শেষ হয়ে যাবে। গভর্নর বলে, ইসলামে বলি দেওয়ার কোনো সিস্টেম নাই। গভর্নরে ফারুক আজমের কাছে চিঠি পাঠাইলেন, আই ওমর ইবনুল খাত্তাব, আমারে কোন দেশে পাঠাইলেন? এখানে তো বছরে পানি একবার শুকাই যায়, নারী একটা বলি দিতে হয়। ইসলাম তো নারী বলি দিতে আসে নাই, নারীর অধিকার ফিরিয়ে দিতে আসছে। এখন কি করতাম? ফারুক আজম চিঠি লিখতেছেন, ইয়া নহরে নাই, হে নীল নদ, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর খলিফাতুল মুসলিমিন তোর কাছে চিঠি পাঠাচ্ছি। আমার চিঠি পাওয়ার পরে যদি আল্লাহর হুকুমে চলিস, পানি উঠে যাবি। আর যদি আল্লাহর হুকুমে না চলিস, যেমন ইচ্ছা তেমন করিস। গভর্নরের কাছে চিঠি পৌঁছে গেছে। গভর্নর খুলে দেখে উমরে ফারুক নীল নদীর কাছে চিঠি লিখছে। কার কাছে? আমি যদি ফুকুরের কাছে চিঠি লিখি, আপনারা আমার মঞ্চে উঠতে দিবেন? ফল ফলগুলো এই শীতে ফরিউরে চিঠি দেন হইবে না? ওনারা অবশ্যই হইবে না। দিবি কি আস্তা ফলানা আস্তা, এটা ফরিউরে চিঠি লেহের। উনি চিঠি লিখেছেন কারে? নীল নদরে। তা আমি যদি এখানে আপনাদের এই পাড়ার ফুকুরে যদি চিঠি লিখি, আপনার জীবনে আমরা মঞ্চে তুলবেন? আস্তা ফলা নাইবে, হুজুর বিয়ারে কি লেছি দিবে, আপনার তারা যাইব চিকিৎসা করুন দেখার ফরিউরে কি লেহের চিঠি লেহের। গভর্নরে চিঠি পড়ি অবাক, কিরে ফারুক আজম চিঠি লিখতেছে কারে? নীল নদে। এটা কেমনে সম্ভব? গভর্নর কাউরে দেখাচ্ছে না, কারণ কেউ যদি বলি দেখে নীল নদরে চিঠি লিখছে, এটা কি বলবে? উনি এটা নিয়ে নীল নদের মাঝখানে যায়া চিঠি দিয়ে পারে উঠতে পারে নাই, পানি আবার আগের মতো উঠে গেছে। যার কথা নদী শুনে এত গরম, মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ মদিনার ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন তো মাথা গরম হয়ে গেছে। লাঠি দিয়ে মদিনার মাটির বাড়ি মারি বলতেছে, কিসের ভূমিকম্প? যেখানে আমার রসুল আছে। তো একটু আদবেরও দরকার ছিল যে আমার কামলিওয়ালা নবী আছে, আর তুই এখানে কাঁপতেছ। একবারই মারছে, পৃথিবীর সবখানে ভূমিকম্প হয়েছে। 1400 বছর ধরে মদিনায় কখনো ভূমিকম্প হয় না। এটা শুধু একবার লাঠি মারি আছে। কয়বার? একবার। 1500 বছর মদিনা শরীফ ভূমিকম্পের কথা কি হয়ে গেছে? ভুলে গেছে একবার লাঠির পাওয়ার। তাহলে এই ফারুকে আজম খানায়ে কাবায় গিয়ে হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায় বলতেছেন, আমি অমর, আমি যাত্রার সামনে মাথা নত করি না। আমার একটা কি আছে? ব্যক্তিত্ব আছে। আমি যাকে তাকে চুমু দেয় না, আমার একটা স্বকীয়তা আছে। কিন্তু এই হাজরে আসওয়াদ, তোমাকে চুমা না দিয়ে পারলাম না, আমি ওমর তোমাকে চুমু দিতে বাধ্য হচ্ছি। কেন? আর তোমার শান, তোমার আসমত, তোমার রিফাত, তুমি যে কাবার সাথে লেগে গেছো, এই কারণে আমার কামলিওয়ালা নুরানি টুটে তোমাকে একবার চুমু দিয়ে দিয়েছিল। কয়বার চুমু দিছে? একবার। শুধু একবার দিছে। একবার চুমু পাথরকে কিসের সাথে লাগাই দিছে? কাবার সাথে লাগাই দিছে। কয়বার? ইমাম হাসান হোসেনকে কয়বার দিছে? হিসাব করে দেখেন। এটা দিছে একবার,
কিসের সাথে লাগাই দিছে? কাবার সাথে লাগাই দিছে। আর ইমাম হাসান হোসেনকে কি শুধু চুমু দিছে? না না, ওনারা ঘুমাই নবীর বুকে, ওনারা খেলে নবীর পেটে, ওনারা গুড়াই চড়ে নবীর পিঠে, ওনারা বসে নবীর কাঁধে। সেই জন্য আমার রসুল বলছে হুসাইন মিন্নি। আর হুসাইন এটা মাটিতে বড় হয় নাই, হুসাইন আমি নবী থেকে, হুসাইন তো আমার কুলেই বড় হয়েছে। আমি হুসাইনকে কখনো মাটিতে ছাড়ি নাই, কখনো কোনো মাঠে খেলতে দেই নাই, কখনো দুনিয়ার কোনো ঘোড়ায় উঠতে দেই নাই, কখনো দুনিয়ার কোনো পৃথিবীর কোনো বাস ট্রাক গাড়িতে উঠতে দেই নাই। যখন গাড়ি দরকার আমি নবী কাঁধে বসিয়ে দিয়েছি, যখন ঘোড়া দরকার আমি নবী ঘোড়া হয়ে গেছি, যখন খেলার মাঠ দরকার আমি নবী ঘুমাইয়ে আমার পেটকে খেলার মাঠ বানিয়ে দিয়েছি, যখন ঘুমানো দরকার আমি নবীর বুককে আমি বালিশ বানিয়ে দিয়েছি। আরে আমার হাসান হুসাইনের কপাল থেকে আফাদ মাস্তাক আমি কামলিওয়ালা 1000 কোটি চুমু দিয়ে দিয়েছি। তাহলে জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে একবার চুমু দিলে হাজরে আসওয়াদ কাবার সাথে লাগি যায়, 1000 বার যারে চুমু দিছে ওনার কি অবস্থা হবে? এটা বাবার দরকার আছে না? আছে। আপনি পৃথিবীতে নবীর মতো কাউরে খুঁজি পাবেন? সম্ভব? সম্ভব না। কিন্তু মৌলা আলী বলছে, আমি বলি নাই, ওনার বাবা বলতেছেন মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, উনি বলতেছেন আমার হাসান মা বাইনা সদর, বক্ষ থেকে শুরু করে ইলার রাস, মাথার চুল পর্যন্ত, আশবাহু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, পুরাটাই দেখতে আমার নবীর মতো। কিসের থেকে? বক্ষ থেকে কি পর্যন্ত? মাথা পর্যন্ত। আর আমার হুসাইন মা বাইনা সদর, বক্ষ থেকে ইলা আসফল, পায়ের পাতা পর্যন্ত, আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, পুরাটাই রসুলের মতো। হাসান দাঁড়াইলে মানুষ বলে হাসান, হুসাইন দাঁড়াইলে মানুষ বলে হুসাইন, দুজন একসাথে দাঁড়াইলে মানুষ বলে যেন নবী দাঁড়াই আছে। পুরাটাই রসুলের মতো করে আল্লাহ পাঠাইছে। সেজন্য ওনারা ছিলেন নবী বাগানের ফুল। গভীর মনোযোগ। তাহলে নবী দেখতে যেমন, হাসান হুসাইন দেখতে। আজকে যে শুহাদায়ে কারবালা বলছেন, এই হাসান হুসাইনের শাহাদাত, এটা মূলত কার শাহাদাত? এটা রহমতুল্লিল আলামিনের শাহাদাত। কেন? আল্লাহ আমার নবীকে সমস্ত গুণ দিয়েছে, প্রত্যেক নবী রসুল এক এক গুণে গুণান্বিত, আর আমার কামলিওয়ালা নবী সর্বগুণে গুণান্বিত। তা অনেক নবী রসুল শহীদ হয়েছে, তা আমার নবী যদি শহীদ না হয় শাহাদাতের মর্যাদা পাবে কেমনে? কেউ ছোট শহীদ, কেউ বড় শহীদ। ছোট শহীদ মানে পানিতে ফেলে মেরে ফেলা, এটার নাম ছোট শহীদ। গাছের ভিতরে আটকায়া মারা, এটার নাম ছোট শহীদ। আগুনে পুরাইয়া মারা, এটার নাম ছোট শহীদ। বিষ খাওয়াইয়া মরা, এটার নাম ছোট শহীদ। আর যুদ্ধের ময়দানে নিজের গর্দান কুরবান করে দেওয়া, এটার নাম হচ্ছে বড় শহীদ। একটার নাম শহীদে সিররি, একটার নাম শাহাদাতে জাহারি বলা হয়। এখানে যাবো না, কারণ যেটা আমি এত বেশি তফসির করার সময় নেই। সেজন্য আপনি যেটাতে বুঝবেন ছোট আর বড় দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন। হ্যাঁ, এতগুলো আরবিতে ব্যাখ্যা করতে গেলে এখানে একটা মাদ্রাসা হইলে হয়তো বা ক্লাসরুমে ওই রকম করে বুঝাইতাম। তাহলে একটা শুনে, এটা হচ্ছে ছোট শহীদ আর একটা কি শহীদ? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে গর্দান যদি কেটে যায়, এটার নাম বড় শহীদ। পানিতে পড়লে, আগুনে ফুললে, বিষ খাওয়াইয়া মারলে, এটার নাম কি শহীদ? ছোট শহীদ। অনেক নবী রসুলকে আগুনে ফেলে মেরে ফেলেছে, অনেক নবী রসুলকে বিষ খাওয়াইয়া মারছে, অনেক নবী রসুলকে ঘরের মধ্যে বন্দি করে মারছে, আবার অনেক নবী রসুল যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। তাহলে শহীদ মানুষ কয়বার হইতে পারে? একবার। দুইবার হওয়ার কোনো সুযোগ আছে? যিনি ছোট শহীদ হইছে উনি বড় শহীদ হওয়ার সুযোগ নাই। যিনি বড় শহীদের নিয়ামত পাইছে ওনারা ছোট শহীদ হওয়ার সুযোগ নাই। তো আল্লাহর হাবিব বলেন, মৌলা আমার ইচ্ছে কি জানো? আল্লাহ বলে, হাবিব ইচ্ছে কি? আমি যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। আমি নবীর ইচ্ছে হচ্ছে যুদ্ধের ময়দানে বারবার শহীদ হব। আল্লাহ বলে, হাবিব আমার ইচ্ছে হচ্ছে আপনাকে আমি আল্লাহ সর্বপ্রকার বিপদ থেকে হেফাজত করব।
নবীর ইচ্ছে হচ্ছে শহীদ হওয়া। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে আমি আপনাকে কি করব, মাসুম রাখবো। মাসুম মানে কি? হেফাজত রাখবো। এটা ঘোষণা কার? আল্লাহ বলতেছে আমি আপনারা যুদ্ধের ময়দানে কি করতে দিব না, শহীদ হইতে। এটা ঘোষণা কার? আল্লাহর। আর নবীর ইচ্ছে হচ্ছে আমি বারবার কি হয়ে যাব, শহীদ হবো। এটা রসুলের ইচ্ছা যে শহীদ হবো, জিন্দা হবো, শহীদ হবো, জিন্দা হবো। নবী বলে শহীদ হইতে চায়, আল্লাহ বলে না আমি আপনাকে কি করব, হেফাজত রাখবো। না আপনাকে আমি গলা কেটে মরতে দিব, না আপনার সুন্নাত পৃথিবী থেকে হারাতে দিব, কোনোটাই আমি করতে দিব না। কেন? হাবিব আমি তো আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। তো রসুল যদি শহীদ না হয় শাহাদাতের মর্যাদা পাবে? পাবে না তো। তো শাহাদাতের মর্যাদা যদি না পায়, আমার নবী যে সর্বদিক থেকে সেরা, এলমের দিকে সেরা, জ্ঞানের দিকে সেরা, পাওয়ারের দিকে সেরা, মুজিজাতের দিক দিকে সেরা, ফজিলতের দিকে সেরা, আসমতের দিকে সেরা, তো শহীদ না হইলে শাহাদাতের দিকে সেরা হওয়ার সুযোগ নাই। তো আল্লাহ বলে হাবিব আমি আপনাকে হেফাজত করব, তবে আপনার মতো করে আমি আপনার বংশে ফাতেমার গড়ে, আলীর গড়ে হাসনাইনে কারিমাইনকে দিয়ে দিব। নবীর রঙে রঙিন করে পাঠাইছে কাকে? ইমামে আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইনকে। এখন আসেন ওলামায়ে কেরাম থেকে আপনারা শুনছেন, আমি বিস্তারিত যাব না। খাইবরের মধ্যে, কিসের মধ্যে বললাম? খাইবরের মধ্যে আমার রসুল যখন ওই যুদ্ধের ময়দানে বসলেন, একজন ইহুদি নারী রসুলের মাংসের মধ্যে বিষসহ রসুলের কাছে পাঠাইছে। কিসহ? বিষসহ। রসুলের পাঁকো খেলেন, সাথে সাহাবিও খাইলেন। রসুল যেই পরিমাণ খাইছে সাহাবিও সেই পরিমাণ খাইছে। সাহাবি বিষের যন্ত্রণায় শহীদ হয়ে গেছে। আর ওখানে মাংস রসুলকে বলছে হাবিব আমারে খাইয়েন না, কারণ আমার ভিতরে বিষ রয়ে গেছে। রান্না করা মাংস নবীর সাথে কি বলতেছে, কিন্তু রসুল তো খেয়ে গেছে। তো রসুল কি ইন্তেকাল হয়েছে? না, হয় নাই। এটা হচ্ছে শাহাদাতের সিররি, ছোট শহীদ। কিন্তু শহীদ হওয়ার যে উপকরণ বিষ খাওয়া, রসুলকে সেই বিষ খাওয়াইয়া দিছে কি দেয় না? দিছে। কিন্তু রসুল শহীদ কেন? আল্লাহ আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস। ভাবি আমি মানুষের যেই আপনার প্রতি ক্ষতি সাধন করবে সেখান থেকে কি করবো, হেফাজত রাখবো। রসুলও খাইছে আর সাথে সাহাবিও খাইছে। সাহাবি ইন্তেকাল করে ফেলেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু আমার নবী শহীদ। তো ওই ইহুদি নারীকে যখন ধরছে, তুই রসুলের বিষ খাওয়াইলি কেন? ইহুদি তো সালাদ বেশি, ইসরায়েলি আর কি, এগুলো সালাদ বেশি। ধরা যখন খাইয়ে গেছে, কারণ মাংস তো বলে দিছে, গুস্ত বলতেছে আমারে খাইয়েন না, আমার ভিতরে কি আছে? আর কোনো সাক্ষীর দরকার আছে? গুস্ত কথা বলা শুরু করছে। মানে ইহুদি নারীরা যখন ধরছে তুই রসুলের বিষ খাওয়াইছিস কেন? ও বলছে আমি পরীক্ষা করতেছি আসলে তিনি রসুল কিনা। এটা বলে কি হয়ে গেছে? বাঁচি গেছে। বুদ্ধি ওরাদের মধ্যে, মাথার মধ্যে কি আছে? বুদ্ধি আছে। আমাদের মাথার মধ্যে বুদ্ধি কম, সেই জন্য দেখবেন আমার বাচ্চাগুলাকে তারা আস্তে করে কার্টুন দিয়ে রাখছে। আমার বাচ্চাগুলা দেখবেন সারাক্ষণ খাইতে গেলে কার্টুন, ঘুমাইতে গেলে কার্টুন, ঘুম থেকে উঠে কার্টুন আছে না? নাই আছে, মোটু পাতলু আরো কি কি আছে, এগুলো দেখতেছে আর কি। কে? বাচ্চাগুলা। কার্টুন কেন দিছে? এই বাচ্চাগুলোর কার্টুন কেন দিছে? আপনি দেখবেন চাইনা যান, বাচ্চা কার্টুন দেখে না। জাপানে যান, বাচ্চা কার্টুন দেখে না। আমেরিকায় যান, বাচ্চা কার্টুন দেখে না। ইউরোপে যান, বাচ্চা কার্টুন দেখে না। ইসরায়েলে যান, বাচ্চা কার্টুন দেখে না। কিন্তু দেখতেছে কারা? যারা বানাইছে তারা দেখে না, কিন্তু আমরা বাংলার বাচ্চাগুলো কি দেখে? কেন কার্টুন দেখে? ইহুদি খ্রিস্টান গবেষণা করে দেখছে যে তাদের বাচ্চারা যারা ইহুদি তারা ওল্ড টেস্টিমেন্ট পুরাটা মুখস্থ করতে পারে না। যারা খ্রিস্টান তারা বাইবেল মুখস্থ করতে পারে না। যারা হিন্দু তারা পুরা গীতা মুখস্থ করতে পারে না। কিন্তু একটা মুসলমানের ছেলে 2.5-3 বছরের ভিতরে পুরা কোরআন মুখস্থ করে ফেলে। এটা আর কেউ পারে? আপনাদের এখানে ফটিকছড়ি থেকে গেলে পার্বত্য আছে না? নাই আছে। সেখানে কিছু বৌদ্ধ আছে, দেখবেন তারা ত্রিফটক নিয়ে ঘুরে, আছে না? আচ্ছা, একরকম কাপড় পরে তারা গৌতম বুদ্ধের ছবি রাখে, সাথে ওদের বই ত্রিফটক রাখে। জিজ্ঞেস করবেন তোমাদের মাঝে এমন একজন আছে যে পুরা ত্রিফটক মুখস্থ বলতে পারবে? বলবেন এটা পারবে না। আমাদের বাংলাদেশে অনেক হিন্দু ভাই বোন আছে না? আছে। তাকে জিজ্ঞেস করেন তোমাদের মাঝে এমন বন আছে যে পুরা গীতা মুখস্থ বলতে পারবে? বলবে না, নাই।
কিন্তু আপনি আমাদের এই এই পানারকিল মুসলমানের গড় যতগুলো আছে দেখবেন 10 গড়ের মধ্যে একজন হাফেজে কোরআন আছে। খেয়াল করেন 10টা গড়ের মধ্যে একটা হাফেজে কোরআন পাবেন। তো যে ছেলে পুরা কোরআন মুখস্থ করতে পারে সেই ছেলেই তো দেশের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হইতে পারবে। পারবে না? পারবে। সেই বিসিএস ক্যাডার হতে পারবে, সে বড় ডাক্তার হতে পারবে, সে বড় ইঞ্জিনিয়ার হতে পারবে। তখন এখন পশ্চিমারা ভাবছে এই বাচ্চা যদি কোরআন পড়ার পর আস্তে আস্তে করে সায়েন্সে চলে যায় তাহলে বড় বিজ্ঞানী হবে, যদি ডাক্তারে চলে যায় বড় ডাক্তারই হবে, যদি ইঞ্জিনিয়ারিং চলে যায় বড় ইঞ্জিনিয়ার হবে, যদি এলএলবিতে যায় বড় ব্যারিস্টার হবে। তাকে এই সুযোগ আর দেওয়া যাবে? তারা দিছে কার্টুন, তুমি বসে বসে কি দেখো, ব্রেন যেন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য এখন ডাক্তারের কাছে গেলে দেখবেন প্রতিটা বাচ্চা কেউ কথা বলে না, কেউ একদিকে তাকায় হাসে, কেউ দেখবেন হাত শুধু লাটতেছে। এগুলোর মধ্যে সে মানসিক রোগী হয়ে গেছে। কেন? তখন ডাক্তার বলবে মোবাইল টিভি বেশি দেখার কারণে সন্তান আপনার মানসিক রোগী হয়ে গেছে। আছে না? নাই আছে। আমার যুবকদেররা ওরা কি কার্টুন দেখবে? মানে আমরা যুবক বয়সী, আমাদেরকে যদি বলেন কার্টুন দেখেন না হুজুর, আমি দেখবো জীবনে না। যুবকদের চাহিদা নাই। তো যুবকরা কি করবে? সে যুবকরা কার্টুন দিলেও দেখবে না। তাদেরকে একটা কাজ করা যায়। কি করা যায়? তো তাদেরকে কিছু গেমস দিব যেটার মাধ্যমে জুয়া খেলা যায়। যেটার মাধ্যমে কি খেলা যায়? জুয়া খেলা যায়। যেমন প্রত্যেক যুবক আছে কিসের মধ্যে? গেমসে নাই? আছে আছে। আমরা কুড়িগ্রাম সিরাজগঞ্জ ওইদিকে গেলে মানুষ মাগরিব ঘুমাই যায়, সেখানেও দেখতেছে রাত 3টায় গাছের নিচে বসে 4 বন্ধুকে জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে। মোবাইলের মধ্যে জুয়া আছে না? নাই আছে। এই জুয়া দিয়ে আমার যুবক যেগুলো খালেদ বিন ওয়ালিদ হওয়ার কথা ছিল, যেগুলো নাসিরুদ্দিন সিপাহসালাহ হওয়ার কথা ছিল, যেগুলো শাহজালাল হওয়ার কথা ছিল, যেগুলো মাইনুদ্দিন চিশতি হওয়ার কথা ছিল, এগুলো এখন জুয়ার মধ্যে এমন আসক্ত হয়েছে, এই জুয়ার কারণে নিজের মারে বাপরে পর্যন্ত খুন করা শুরু করে দিয়েছে। শুরু করছে না? টাকার জন্য বাপরে মারি ফেলতেছে, টাকার জন্য মারে মারি ফেলতেছে। এখন দেখতে হচ্ছে আমাদেরকে কিসের কিসের কাপ পরে বসছে? জুয়ার কাপ পরে বসছে। আগে বুড়া বুড়িয়ে কবর দেখলে কান্না করতো, কিসের বয়ে? মরার বয়ে, যে কবর এটা আমাকে যাইতে হবে। এখন দেখবেন অধিকাংশ গ্রামের কবরস্থানের উপর চাটাই বসে কাঠকালা খেলতেছে। আছে না? নাই আছে। টিকটক বানাচ্ছে কি দিয়ে? কবর দিয়ে। কখন গজব আসবে আল্লাহ জানে। চলে আসবে গজব, আল্লাহ কতক্ষণ সহ্য করবে? এগুলো কি সহ্য করা যায়? যায় না। তো মুসলমানের ছেলে যুবকগুলো আছে কিসের মধ্যে? জুমার মধ্যে। এখন আমার মা বোন তার গেমসও খেলবে না, কার্টুনও দেখবে না। ওদেরকে কি করা যায়? ওদেরকে ওই পাশের দেশের সিরিয়াল দিয়ে বসাই দিছে কিভাবে স্বামী আর শাশুড়ির মধ্যে ঝগড়া বাঁধানো যায়। কথা ঠিক না? এই সিরিয়াল দিয়ে প্রত্যেক ঘরে ঘরে জাহান্নাম বানায় রাখছে। রাখছে কি রাখে নাই? সে আমাদের ব্রেন সব শেষ করে দিছে। তো রাবিয়া বসরিয়া জন্ম হয় না কেন? যে সিরিয়াল দেখে সে কি রাবিয়া বসরি হইতে পারবে? তো সে যদি রাবিয়া বসরি না হয়, তার সন্তান তো আর মঈনুদ্দিন হবে না, তার সন্তান তো আর শাহজালাল হবে না। এই তার সন্তানে বাংলাদেশে মাদকের বাণিজ্য করছে, কোনাকুনি করছে, মারামারি করছে, চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে। শাহজালালের শান্তির বাংলাদেশ আজ অশান্তির বাংলাদেশে পরিণত হয়ে গেছে। এগুলা সব পশ্চিমাদের ষড়যন্ত্র। কাদের ষড়যন্ত্র? পশ্চিমাদের। দেখবেন আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে না? আছে তো। ফজরের প্রত্যেক দিন বলে আস-সালাতু খায়রুম মিনান নওম, বলে না? বলে। তার মানে কি? ঘুম থেকে নামাজ উত্তম। এটা কে বলতেছে? মুয়াজ্জিনে। কিসে বলতেছে? মাইকে বলতেছে। এতবার চিল্লানোর পরেও মুসল্লি মসজিদ আনতে পারছেন? পারেন নাই। পারছেন? পারেন নাই। কিন্তু যদি বলেন সকাল 4টায় ব্রাজিল অথবা আর্জেন্টিনার খেলা আছে, দেবে আর ঘুমাবে না, বসেই আছে। কথা ঠিক না? কয়টায়? 4টার জন্য বসে আছে। 4টায় যারা বসেছিল খেলা দেখার জন্য, ওরাও যদি সেদিন ফজরের নামাজ পড়তো, বাংলাদেশে একটা মসজিদেও তিল পরিমাণ জায়গা খালি থাকতো না। ফজর পড়ছে তো তুমি খেলা দেখতে উঠছো, যখন ফজরটা পড়ে গেল না, উঠছো তো। তোমাকে অন্যদিন তোলা যায় না চিল্লাইয়া মুয়াজ্জিনে। আজকে যখন তুমি খেলা দেখার নিয়তে উঠছো, আজকে হইলেও আসো না। তকদির কখন কবুল হয়ে যায় সে তো বলা যায় না। হয়তো বা ফজরে সুবহান রাব্বিয়াল আলা তোমাকে মাওলা ওলিতে পরিণত করে দিতে পারে। পারে কি পারে না? এখন তুমি খেলার জন্য উঠছো,
যে আমি খেলা দেখবো, আমি নিষেধ করতেছি না। তুমি অন্তত 4টা বাজে যখন উঠছো, তুমি ফজর নামাজ পড়তে কি আধা ঘন্টা লাগবে? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? আর তো আসি নামাজটা পড়ে গেল। খেলা দেখছো সমস্যা, আমি তোমাকে নিষেধ করতেছি না, তুমি নামাজটা পড়ে গেল। সেই দিনও যদি বাংলাদেশে সবাই ফজরের নামাজ পড়তো, সারা বাংলাদেশে মসজিদে তিল পরিমাণ জায়গা খালি রাখতো। আমরা নামাজ পড়ি নাই, কিন্তু আমরা ঠিকই 4টা থেকে 6টা পর্যন্ত 7টা পর্যন্ত কি দেখছি? খেলা দেখছি। খেলা দেখার মধ্যে আমাদের সমস্যা হয় নাই, কিন্তু নামাজ পড়ার মধ্যে আমাদের কি হয়েছে? সমস্যা হয়ে গেছে। আমার নামাজ না পড়ে এখন আমি বলতেছি আই রে, ইসলাম তো বোধ ক্ষতির মধ্যে আছে। ইসলাম ক্ষতির মধ্যে নাই, আমি বেশি ক্ষতির মধ্যে আছি। ইসলাম ইসলামের জায়গায় আছে, ইসলাম ইসলামের জায়গা আছে, আমার কাছে ইসলাম নাই। সেজন্য লস হচ্ছে কি ইসলামের, না আমার লস হচ্ছে। তো এগুলো তো অন্তত ভাবা দরকার। আজকে পশ্চিমারা আমাদের বাচ্চাদের ব্রেন নষ্ট করছে কার্টুন দিয়ে। আমার যুবক যারা ফারুকে আজম হওয়ার কথা ছিল, তাদের ব্রেন নষ্ট করছে জুয়া দিয়ে, গেমস দিয়ে। আমার মা বোনের ব্রেন নষ্ট করছে সিরিয়াল দিয়ে। সেজন্য দেখবেন এখন ঘরে ঘরে তালাক বাড়ি গেছে না? অবিশ্বাস বাড়ি গেছে, পুরুগিয়া বাড়ি গেছে। প্রত্যেকটা ঘর যেন জাহান্নামে রূপান্তরিত হয়ে গেছে। আমরা যদি ফিরে আসতে না পারি, ভাই আপনি জাপানে যাইয়া দেখবেন বাচ্চাগুলো গেমস দেখতেছে না, কার্টুন দেখতেছে না, এগুলো কি করতেছে? স্কুলে গিয়ে দেখবেন তারা চাঁদ গ্রহে যাওয়ার জন্য কিভাবে ড্রেস পরতে হয়, কিভাবে অক্সিজেন নিতে হয়, কিভাবে ডাক্তারি চিকিৎসা করতে হয়, এগুলো নিয়ে খেলাধুলা করছে। কেন? আমি বড় হলে আমি চাঁদ গ্রহে গবেষণা করব, আর ওরা বান্নে বিজয় করা যায়। আর আমরা যখন ইরানে ক্ষেপণাস্ত্র মারে, তখন আপনি কলা গাছ একটা দড়ি বলতেছেন এটা আমাদের ক্ষেপণাস্ত্র। লজ্জা লাগে না? লজ্জারও তো একটা বিষয়। আপনি যে কলা গাছ একটা ছবি দিয়ে বলতেছেন এটা বাংলাদেশের কি অস্ত্র? আপনার বিবেক কোথায় গেছে? ব্যক্তিত্ব কোথায় গেছে? আপনার ব্রেন যে অধপতন হয়েছে। আপনি যে কলা গাছ ছবি দিয়ে বলছেন এটা আমাদের ক্ষেপণাস্ত্র। লজ্জা করে নাই? 71 সালে স্বাধীন হওয়া বাংলাদেশ আজকে 56 বছরে মিলে নিজের দেশকে রক্ষা করার মতো এখনো সেই ক্যাপাসিটি অর্জন করতে পারে নাই। এটার হচ্ছে লজ্জা। এই পৃথিবীতে আর কিছু আছে নাই? আর কিছু নাই। আমাদের ব্রেন যাচ্ছে কোথায়? সারাক্ষণ ফেসবুকের ভিতরে, সারাক্ষণ মোবাইলের ভিতরে, সারাক্ষণ রিলসের ভিতরে, সারাক্ষণ টিকটকের ভিতরে এই জীবন নষ্ট করে দিচ্ছি। আর ইমামে আলী মাকাম ইমাম হাসান, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যখন দেখলেন এজিদ মদ খায়, এজিদ জেনা করে, এজিদ বেবিচার করে, ইমাম হুসাইন বলছে হাত দিলে টাকাও পায়, বাড়িও পায়, বিল্ডিংও পায়, গভর্নরের ক্ষমতাও পায়, কিন্তু হাত দিলে আমার নবীর পবিত্র ইসলাম কলঙ্কিত হবে। হাত দিব না, গর্দান দিয়ে কামলিওয়ালার ইসলামকে আমি রক্ষা করে ফেলব। হুসাইন যুবক, আমিও যুবক, আমার ডিউটি কি? ইমাম হুসাইনের ডিউটি কি? সেজন্য আমি মরলে 10 বছর পরে আমার নাম থাকে না। হুসাইনের নাম আজকেও আছে, আগামীকালও থাকবে, কিয়ামতেও থাকবে, জান্নাতের বাদশাহীতেও থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক নসিব করে। আসেন আমি দ্রুত কথাটাকে আস্তে করে এন্ডিং এর দিকে নিয়ে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে ইমাম হাসান দেখতে নবীর মতো, বক্ষ থেকে কি পর্যন্ত? মাথা পর্যন্ত। ইমাম হুসাইন নবীর মতো বক্ষ থেকে কদম পর্যন্ত। দুইজন আলাদা দাঁড়াইলে দুইজন মনে হয়, দুইজন একসাথে দাঁড়াইলে কি মনে হয়? নবীর মতো মনে হয়। তা আমার নবীরে খাইবরে বিষ পান করাইছে, কিন্তু রসুল কি ইন্তেকাল করছে? করে নাই। এই যে শাহাদাতে সিররি শুরু হয়েছে কোথায় গিয়ে? খাইবরে ইমাম হাসানকে বিষ পান করায়া শহীদ করা হয়েছে। শাহাদাত শুরু হয়েছে খাইবরে। ইমাম হাসানের শাহাদাতের মাধ্যমে আমার নবীর শাহাদাতে সিররি ছোট শাহাদাত অর্জন হয়ে গেছে। এটা এক শাহাদাত। আমার নবী উহুদে, আমার নবী কিসে? তীর মারছে, নবীর গায়ে লাগছে, দন্দন মোবারক ভেঙে গেছে, রক্ত মোবারক বের হয়ে গেছে। সেদিন পুরা মদিনায় অ্যালাউন্স হয়েছে শহীদা রাসূলুল্লাহ, এই নবী উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। সেদিন অ্যালাউন্স হয়ে গেছে, পুরা মদিনা অ্যালাউন্স হয়ে গেছে নবী কি হয়ে গেছে। কিন্তু আমার নবী কি শহীদ হয়েছে? হয় না। কিন্তু দন্দন মোবারক কাটছে, রক্ত মোবারক কি হয়েছে? বের হয়েছে। আমরা মুসলমান এখনো নবী চিনতে পারি নাই, নবীকে ভালোবাসতে পারি। এমনি বলি ইয়া রাসূলুল্লাহ, এমনি বলছি না রে রাসূলুল্লাহ, ফাও কথা। নবীরে ভালোবাসতে পারি নাই কেন? উহুদের জমিনে যখন নবীজির দন্দন মোবারক ভেঙে গেছে, আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে,
উহুদের পাহাড় 2 ভাগ হয়ে গেছে। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড় হতে পারি, আপনাকে মহব্বত করি, আমি আছি, আপনি আমার বাঙ্গা অংশে চলে আসেন, আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি উহুদ নিয়ে নিয়েছি। এখনো পর্যন্ত উহুদের পাহাড় কি আছে? ফাড়া আছে, এখনো আছে। আমার নবীজি যেখানে মাথা মোবারক রাখছে গর্ত হয়ে গেছে, ওই গর্ত থেকে এখনো মেশকে আম্বরের খুশবু বের হচ্ছে। সৌদি গভর্নমেন্ট এটাকে কাঁটা তার দিয়ে বেঁধে রাখছিল, এখন বাঁধা নাই, এখন কি দিছে? খুলে দিছে, আপনি যেতে পারবেন। এখন যে উহুদের পাহাড়কে ডিফাট হয়ে গেছে এটাও আছে, কামলিওয়ালার মাথা যেখানে রাখছে সেখান থেকে যে খুশবু বের হচ্ছে এটাও আছে। বর্তমানে যারা যাবে ওরা নিজের চোখে দেখার কি আছে। 1932 থেকে অনেকদিন কি ছিল? বাংলা ছিল। এখন দেখতেছে মাদির আপনার সত্য গোপন করা যায় না, কেন কিতাব তো লেখা হয়ে গেছে। এখন বাঁধি কি করবে? এখন সৌদি গভর্নমেন্ট বলছে, না খুলে দাও, সমস্যা নাই, দেখুক না। এখন মানুষ দেখতেছে পাহাড় হয়েও নবীরে এমন ভালোবাসছে, জুরা পাহাড় নিজেকে ফাঁক করে দিয়ে বলছি, আর রাসূলুল্লাহ, আমি আপনাকে নিরাপত্তা দিতে রাজি আছি। তামান নবীজি যখন ওই বাঙ্গাংশে ঢুকে গেছে, এখন চতুর্দিকে অ্যালাউন্স হয়েছে নবী কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। হাদিসের ইবারত, কোন নারী, যে নারী ঘর থেকে বের হয় না, মদিনার নারী, আমার বাংলাদেশের নারী না, রসুলের সাহাবিয়া, ওরা কি ঘর থেকে বেরোবে বেপর্দা? আমার নবীর শাহাদাতের কথা শুনে সমস্ত নারী রাস্তায় চলে আসছে। সমস্ত নারী কোথায় চলে আসছে? একজন নারী নয়, যুবতী নয়, বৃদ্ধা, 40-45 বছর আর কি, এটাকে বুড়াও বলতে পারবেন না, এটার আবার যুবতীও বলতে পারবেন না। তো ওই রকম নারী কোমরের মধ্যে গামছা বেঁধে রাস্তায় এসে বলছে, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমি আগের নবী দেখবো। তো ওনার সামনে একটা লাশ আনছে, উনি বলছে, মান হুয়া, এটা কে? সবাই বললেন, আরে মাথার কাপড় খুলে দেখো না। উনি মাথার কাপড় খুলে দেখে নিজের আপন বাবা উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেছে। নিজের বাবা কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। বাবার লাশ দেখার পর আপনি নিশ্চিত থাকতে পারবেন? ওই নারী বলতেছে, আমি বাবাকে দেখবো বলেন নাই, আমি রসুলকে দেখবো বলছি। আরে বাবার লাশ অন্যদিকে রেখে দাও। বাবার লাশ অন্যদিকে রেখে দিচ্ছে। ওই নারী ফাগলামি করতেছে, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, কাইফা রাসূলুল্লাহ, আমার নবী কেমন আছে? কিছুক্ষণ পর আরেকটা লাশ আনছে। লাশ যখন আনছে, সাহাবায়ে কেরামকে বলছে, উনি কে? বলছে, তুমি মাথার কাপড় খুলে দেখো। কাফনের মাথার কাপড় খুলে দেখে নিজের আপন স্বামীটাও উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেছে। বাপও গেছে, স্বামীও গেছে। একটা নারীর আপন হচ্ছে বাপ, তারপর আপন হচ্ছে কি? স্বামী। এর চেয়ে বেশি আপন আর আছে? নারীর বর্ষার স্থল বাবার ঘর থেকে কোথায়? স্বামীর ঘর। স্বামীর লাশ দেখে নারী কি সহ্য করার কথা না? কিন্তু এই লাশকে সামনে রেখে বলছে, আমি তো বাপরেও দেখতে চাই নাই, স্বামীরেও দেখতে চাই নাই, তোমরা কি শুরু করছো? কখনো বাবার লাশ নিয়ে আসতেছো, কখনো স্বামীর লাশ নিয়ে আসতেছো, আর আমাকে এগুলো দেখায়ও না, আমাকে আগে দেখাও আমার নবী কেমন আছে। আসে কিভাবে হইতে হয় সেটা এখান থেকে দেখেন। ওই নারী চিল্লাচ্ছে, নবী কই, নবী কই। কিছুক্ষণ পর আরেকটা লাশের কাটিয়ে আনছে। তোমরা কি শুরু করছো? এবার বাবার লাশ আনো, আবার স্বামীর লাশ আনো। উনি কে? বলছে, খুলে দেখো না। মাথার কাপড় খুলে দেখে নিজের একমাত্র আপন ভাই, এটাও নবীর জন্য শহীদ হয়ে গেছে। একই দিনে বাপ শহীদ, স্বামী শহীদ, ভাই শহীদ। লাশ কয়টা হয়েছে? আমার এখানে যদি কারো বাবা মারা যায়, সে কি মাহফিল আসতে পারবে না? শুধু বাপ মারা গেছে একজন। এই নারীর মারা গেছেন কয়জন? বাপ, স্বামী, ভাই। 3 লাশের মাঝখানে দাঁড়ায় বলতেছে, আমি রসুল দেখতে চাইছি, আমি অন্য কাউরে দেখতে চাই নাই। তোমরা এগুলো সরাই নাও। উনি চিল্লাচ্ছেন, নবী কই, নবী কই। কিছুক্ষণ পর আরেকটা কাটিয়ে আনছে। উনি কে? সাহাবায়ে কেরাম বলে, বাপের লাশ দেখে তো সহ্য করছো, স্বামীর লাশ দেখে তো সহ্য করছো, ভাইয়ের লাশ দেখে তো সহ্য করছো, এটা দেখে সহ্য করতে পারবা না? আরে বলো না। আমরা বলতে পারবো না। তো ওই নারী নিজে গিয়ে মাথার কাপড় গুলে দেখতেছে, পৃথিবীর একমাত্র বর্ষা, নিজের নওজওয়ান সন্তান আর কেউ নাই, এই সন্তানটাও নবীর জন্য শহীদ হয়ে গেছে। পৃথিবীতে আর কেউ আছে নাই? বাপ গেছে, স্বামী গেছে, ভাই গেছে, নিজের ছেলেটাও গেছে কার কদমে। একসাথে কয়টা লাশ কে সহ্য করতে পারবে? আপনি হলে তো হার্ট ফিল করবেন, আমি হলে তো আমাদের খুশি পাওয়া যাবে না। আমার পাশে যদি মার লাশ, বাপের লাশ,
বউয়ের লাশ, সন্তানের লাশ দিয়ে আমাকে দাঁড় করাই দেন, আমি কি আর নিজের কন্ট্রোল করতে পারবো? কিন্তু এই নারী আমাকে সামনে দাঁড়াই বলছেন, আইনা রাসূলুল্লাহ, তোমরা এগুলো রেখে দাও, আমার রসুল দেখা। যখন দেখলেন এটা রসুল ছাড়া কি করতে পারবে না, থাকতে পারবে না, তো কিছু সাহাবী ওনাকে ধরে আমার নবীর সামনে নিয়ে গেছে। নবী কই? আমাকি, তোমার সামনে মাথা তুলি দেখে রহমতুল্লিল আলামিন রক্তে লাল হয়ে দাঁড়িয়ে আছে। তা আমার নবী তো জানে এই মোনারে নিজের স্বামীরে কোরবান করেছে, নিজের বাবারও কোরবান করেছে, নিজের বাইরেও কোরবান করেছে, নিজের ছেলেরও কোরবান করেছে। তো মানুষকে সান্ত্বনা দেওয়ার সময় হাত মাথার উপর রাখে কি রাখে না? তা আমার রসুল মাথার উপর হাত রেখে সান্ত্বনা দিবে যে ধৈর্য ধরো। উনি রসুলের লুঙ্গি মোবারক ধরে বলছে, নবীকে সান্ত্বনা দেওয়ার দরকার নাই, লাউ বালি, আমি কিছুই হারাই নাই। আরে বাপ গেছে তো কি হয়েছে, স্বামী গেছে তো কি হয়েছে, ভাই গেছে তো কি হয়েছে, ছেলে গেছে তো কি হয়েছে, আমার নবী আছে মানে এই পৃথিবীতে আমার সবটাই রয়ে গেছে। আপনি যদি চলে যাইতেন, আমি বাপ, স্বামী, ভাই, ছেলে দিয়ে আমি কি করতাম? এগুলো থাকলে আমার কি হইতো? আপনি আছেন, আমার সব আছে। আপনি নাই, আমার কিছু নাই। আমি সব কুরবানি মেনে নিয়েছি। রসুল যখন আছে পৃথিবীতে আমার সব কিছুই আছে। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার নাম সুন্নি, যে নবীর জন্য সব কুরবান করতে কি আছে, রাজি আছে। আর আমি আপনি খেলা কুরবান করতে পারতেছি না নবীর জন্য। আমি আপনি কতটুকু সুন্নি হয়েছি, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। বুঝলেন? এখন আসলে সময় সংক্ষিপ্ত, আমি যেখানে যাচ্ছি সেখানে যান। রসুল উহুদের ময়দানে তীর মারছে কি মারার নাই? মারছে, নবীর গায়ে লাগছে, দন্দন মোবারক শহীদ হয়েছে, রক্ত মোবারক বের হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, আমি আপনাকে শহীদ হইতে, এই শাহাদাত উহুদের জমিনে শহীদ শুরু হয়েছে কারবালায় গিয়ে। আমার হুসাইন যখন গর্দান দিয়ে দিয়েছে, সেইটাই আমার নবীর শাহাদাত হয়ে গেছে। সেজন্য আমার রসুল বলছে, হুসাইনুম মিন্নি, হুসাইন আমার থেকে, ওয়ানা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। নবীরে বুঝি নাই। আমার বাবা যদি বলে হাসান আমার থেকে, আপনারা বলবেন ঠিক আছে, বাবা থেকে ছেলে হয়। আমার নানা, আমার দাদা যদি বলে হাসান আমার থেকে, আপনারা বলবেন ঠিক আছে, দাদা থেকে নাতি হইতে পারে, নানা থেকে নাতি হইতে পারে। আর আমার বাবা যদি বলে আমি হাসান থেকে, আপনি বলবেন ছেলে থেকে কখনো বাবা হইতে পারে? আমার থেকে আমার বাবা হইতে পারবে, আমার থেকে আমার নানা হইতে পারবে, কিন্তু আমার রসুল হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। আমরা বসে মানছি, কারণ হুসাইন আপনার বুকে ঘুমায়, হুসাইন আপনার পেটে খেলে, হুসাইন আপনার পিঠে উঠে, হুসাইন আপনার কাঁধে বসে, হুসাইন আপনার থেকে, এটা কোনো সন্দেহ? কিন্তু আপনি বলছেন ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে। নবীরে বুঝি নাই। আমার নবী বলে ফাতেমার গড় থেকে কারবালা এই পর্যন্ত যে হুসাইন আছে, এটা আমার থেকে। কারবালায় হুসাইন হাত না দিয়া যখন গর্দান দিয়ে দিয়েছে, কারবালার জমিন থেকে কিয়ামত পর্যন্ত আমি নবী হুসাইন থেকে হয়ে গেছে। তাহলে হুসাইনের শাহাদাত মূলত আমার নবীর শাহাদাত। তাহলে হাসানের মাধ্যমে আমার নবী শাহাদাতে সিররি হলো, আর হুসাইনের মাধ্যমে আমার নবীর শাহাদাতে জাহারি হলো। আল্লাহ বলেন, হাবিব, কেউ ছোট শহীদ হইছে, কেউ বড় শহীদ হইছে, আর হাসান হুসাইনের শাহাদাতের মাধ্যমে আপনি নবী উভয় শাহাদাতের মর্যাদা পায়া শাহাদাতের দিক থেকেও মর্যাদায় আপনি নবী এক নম্বর হয়ে গেছেন। আপনি নবী কয় নম্বর হয়ে গেছেন? এটার নাম শাহাদাতে কারবালা। তাহলে হুসাইনের যে তিয়া, হুসাইনের যেই ইসলামের জন্য, উম্মতের জন্য, নবীর জন্য যে কোরবানি, এটা দ্বারা আমাদেরকে হুসাইন শিখাচ্ছে নবীর উম্মত হতে পারা চারটিখানি কথা নয়, মুসলমান হইতে পারা এটা চারটিখানি কথা নয়, কোরআন তোমার কিতাব হতে পারা এটা বড় নিয়ামত। এই নিয়ামতের জন্য তোমাকেও মাঝে মাঝে ত্যাগ দিতে হবে, কি হবে না? হবে, হবে। এই ত্যাগের মাধ্যমে ইসলাম আবাদ হবে। আর মুসলমান যদি এনজয়, ঘুম, আরাম এগুলোর মধ্যে থাকে, তাহলে মায়ের খাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো উপায় নাই। আর যদি মায়ের খাইতে না চান, তাহলে আপনাকে আমাকে সংশোধন হয়ে আপনাকে সামনে এগোতে হবে। কেন? মুসলমান জিতার জন্য
কারো সাপোর্ট লাগে না মুসলমান জিতার জন্য, কারো ক্ষমতা লাগে না মুসলমান জিতার জন্য, কারো থেকে ক্ষেপণাস্ত্র দাঁড় করা লাগে না। আল্লাহ বলে লা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন করার কোনো দরকার নাই। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবা। আমি আল্লাহ বলতেছি। মালিক কেমনে জিতবো? অস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। বোমা নাই, আল্লাহ বলে লাগবে না। বড় বড় দেশের সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। তো জিতবো কেমনে? সে ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা দেখো। ঈমান নিয়া মাঠে নামার দায়িত্ব তোমার, বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। তাহলে ঈমান দরকার আছে না নাই? এই হুসাইনের নাম ঈমান, হাসানের নাম ঈমান। আমার কথা শেষ দিকে চলে আসছি, গভীর মনোযোগ। তাহলে আমার নবী হাজর আসওয়াদকে সুমা দিছে কয়বার? একবার। হাসান হুসাইনকে কয়বার দিছে? গোনে শেষ করা যাবে না। একবার সুমা দিলে যদি কাবার সাথে লেগে যায়, আমার নবী বলে আমার হাসান হুসাইনকে আমি নবী হাজারের উপর সুমা দিয়া কি করছি জানো? আমরা বলছি কি করছেন? সাল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, আমি নবী আমার হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ যাবে না? সব বুড়া কি হয়ে যাবে? জান্নাতের মধ্যে সব জওয়ান থাকবে, যেখানে কোনো বুড়া নাই, কোনো বাচ্চা নাই, সব জওয়ান। তো সব জওয়ানের প্রেসিডেন্টের নাম কি? দুনিয়ার প্রেসিডেন্ট 5 বছর পর উল্লি যাবার সম্ভাবনা আছে, 10 বছর পর উল্লি যাওয়ার সম্ভাবনা আছে, 20 বছর পর সিয়া চলে যাওয়ার সম্ভাবনা আছে, 40 বছর পরে বেজ্জুত হওয়ারও সম্ভাবনা। আল্লাহর হাবিব বলেন আমার হাসান হুসাইনকে যেহেতু আমি চুমু দিয়েছি, দুনিয়ার প্রেসিডেন্ট বানাবো না। কারণ ফুলের মালা দিতেও দেরি নাই, জুতার মালা দিতেও। আমি নবী আমার হাসান হুসাইনকে জান্নাতের এমন সর্দার বানিয়ে দিয়েছি, 5 নয়, 10 নয়, 20 নয়, স্থায়ী বাদশা হয়ে গেছে। তো এটা কেন বললাম? এটা বোঝার জন্য। আপনি বিদেশে যাবেন, কোথায় যাবেন? আমাদের এখানে অনেক প্রবাসী আছে না? আছে। বিদেশে যাইতে গেলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? 1 নম্বর পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি বললেন মালয়েশিয়ায় যাব, তাহলে পাসপোর্ট একটা নিয়ে গেলে হবে না? আপনার পাসপোর্টের পাতার মধ্যে একটা ভিসা লাগবে। কিসের ভিসা? মালয়েশিয়ার ভিসা। পাসপোর্টও আছে, মালয়েশিয়ার ভিসাও আছে। বিমানে উঠে গেছেন, ডাইরেক্ট কি মালয়েশিয়া ঢুকে যাবেন? না, আগে কোথায় নামতে হবে? এয়ারপোর্টে নামতে হবে। এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট গাড়িতে উঠবেন? না, আপনাকে ইমিগ্রেশন অফিসারের কাছে যেতে হবে। ইমিগ্রেশন অফিসার পাসপোর্টও নিল, ভিসাও নিল, সব ঠিক আছে। এরপরেও উনি লাল কালি দিয়ে লিখছেন নো এন্ট্রি, ক্রস চিহ্ন দিছে, তুমি ঢুকতে পারবে। এখন পাসপোর্টও ঠিক আছে, ভিসাও ঠিক আছে, ইমিগ্রেশন অফিসার যখন নো এন্ট্রি দিছে, মালয়েশিয়া ঢুকার কোনো সুযোগ আছে? আপনি যদি আমি কেস করে দিব, ও বলে করলে করবা। আমি সুপ্রিম কোর্টে যাব, ও বলবে যাইলেও কিছু করার নাই। কেন? আমি তোমাকে পছন্দ করি নাই, আমার দেশে ঢুকার তোমার কোনো অধিকার। তাহলে ওকে ব্যাক করে কোথায় চলে আসতে হবে? বাংলাদেশে চলে আসতে হবে। না, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। জান্নাতে যাইতে গেলে 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? 1 নম্বর পাসপোর্ট লাগবে। হুজুর পাসপোর্টটা কি? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটার নাম ঈমান। ঈমান না থাকলে তোমার পাসপোর্ট নাই, পাসপোর্ট না থাকলে তুমি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। তো ঈমান যখন আনছেন, পাসপোর্ট হয়ে গেছে, হয়েছে না? তখন ভিসা লাগাইতে হবে। আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজের ভিসা লাগাই গেল। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার ভিসা লাগাই গেল। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবার কি লাগাই গেল, ভিসা লাগাই গেল। টাকা থাকলে ও আতুজ যাকাত, যাকাতের ভিসা লাগাই ফেলো। শক্তি আর টাকা থাকলে হজ করো, আতিমুল হজ, হজের একটা কি বানাই ফেলো, ভিসা বানাই ফেলো। এখন আপনার পাসপোর্টও আছে, ঈমানও আছে, সাথে কি আছে? ভিসাও আছে। আল্লাহ বলে ট্রানজিট ফ্লাইট দিয়ে দাও। মালিক কোথায়? সে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, দুনিয়া থেকে কবরে যাও। কবরে চলে গেলাম, 100 বছর, 200 বছর, 1000 বছর গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলে জমিন কাঁপতেছে, আসমান চিৎকার করছে, তুমি উঠে যাও। মালিক কেন? আল্লাহ বলে আরেকটা ফ্লাইট দিতে হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, কবর থেকে উঠে তুমি হাসরের ময়দানে ফ্লাইট দিয়ে দাও। ফ্লাইট দিয়ে দিলাম, সেখানে এয়ারপোর্টে আমরা সবাই জমা হয়ে গেলাম। পাসপোর্টও আসি গেল, ভিসাও আসি গেল। আল্লাহ বলে পাসপোর্ট আর ভিসা নিয়ে জান্নাতে যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে যাও। কোথায় চলে যাও? এখন ইমিগ্রেশনে কি দেখাইতে হবে? পাসপোর্ট দেখাইতে হবে না? ভিসা দেখাইতে হবে না? তো ইমিগ্রেশনে যখন পাসপোর্ট আর ভিসা দেখান তখন কি বলে? ফিঙ্গার দেন, বলে না? কি দেন?
ফিঙ্গার দেন। আপনি যখন এয়ারপোর্ট জান্নাতেটা ঢুকবেন, ইমিগ্রেশনের ভিতরে দেখবেন হাসান হুসাইন বসে আছে, কারণ ওনারা জান্নাতের কি সর্দার। ওনারা বলবে ফাস্টফুড দাও না। এখন যারা এজিট মার্কা আছে ওরা ফাস্টফুড দিবে, আমার হুসাইন ফাস্টফুড খুলবে, আমার হাসান বিছা দেখবে, দেখি বলবে ফিঙ্গারটা দাও। ফিঙ্গার যখন দিছে কম্পিউটারে শু করতেছে এজিডি এজিডি, আমার হাসান হুসাইন বলবে এজিডি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, নো এন্ট্রি, বের হয়ে যা। কেন? হাসান হুসাইন নবীর জান্নাতে বেয়াদব যাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে না? এই গৌসিয়া কমিটির ভাইদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি, তোমরা ইমিগ্রেশন পার হওয়ার কি করে দিয়েছ, ব্যবস্থা করে দিয়েছ। এখন আমাদের মতো মানুষ আজকে যারা বসে আছি, তারা যখন যাব, আমার হাসান হুসাইন বলবে ফিঙ্গার দাও। ফিঙ্গার দিতে দেরি লেখা আসবে 2026 সালের 29 জুন সোমবার, এগুলো শাহাদাতে কারবালার মাহফিলে বসছিল। কম্পিউটার শো করবে, এগুলো হুসাইনের বক্ত, এগুলো হাসানের বক্ত। তখন আমার ইমাম হাসান হুসাইন বলবে হাসানি হুসাইনিরা ওরাই তো জান্নাতে যাবে, শিল মেরে দিবে এন্ট্রি, জান্নাতে চলে যাও। তাহলে ইমাম হাসান হুসাইনের পক্ষে কথা বললে লাভ আছে না নাই? সেই জন্যই আমার রসুল বলছে আল হাসান ওয়াল হুসাইন আবনায়া, হাসান হুসাইন ওরা আমার ছেলে। মান আহাব্বাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা মূলত আমাকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যে আমারে ভালোবাসলো, ফাকাদ আহাব্বাহুল্লাহ, সে আল্লাহরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বাল্লাহ, যে আল্লাহরে ভালোবাসলো, ফাদাখালা ফিল জান্নাহ, সে দুনিয়াতেই জান্নাতি হয়ে গেছে। সে দুনিয়াতে কি হয়ে গেছে? ওয়ামান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ঘৃণা করছে, এজিদকে রহমতুল্লাহ বলছে, এজিদকে ভালো বলছে, এজিদকে খলিফা বলছে, এজিদকে আমিরুল মোমিনিন বলছে, এরকমও অনেক আছে না নাই? মান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ঘৃণা করবে, ফাকাদ আবগাদানি, সে মূলত আমাকে ঘৃণা করছে। ওয়ামান আবগাদানি, যে আমার প্রতি বিদ্বেষ রাখছে, ফাকাদ আবগাদাল্লাহ, সে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখছে। মান আবগাদাল্লাহ, যে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখছে, ফাদাখালা ফিন্নার, সে দুনিয়াতে জাহান্নামী হয়ে গেছে। তাহলে হাসান হুসাইনের পক্ষে থাকলে জান্নাতি, হাসান হুসাইনের বিপক্ষে থাকলে কি? এখন হাসান হুসাইনকে ভালোবাসার জন্য একটা বাগান করা লাগবে কি লাগবে না? লাগবে তো। মাহফিল তো প্রতি বছরে কয়টা হয়? একটা হয়। এক বছর পরে এগুলো মনে থাকবে? থাকবে না। একটা বাগান করতে হবে, যেই বাগানের মধ্যে হাসানের ফুল উঠবে, হুসাইনের ফুল উঠবে, ওই বাগানের নাম মাদ্রাসা। ওই বাগানের নাম কি? মাদ্রাসা। আমি দুরং পানারখিল এলাকাবাসীর প্রতি অনুরোধ করব, দরবার ভিন্ন ভিন্ন হইতে পারে, দরবার ভিন্ন ভিন্ন। কেউ গৌসুল আজম মাইজভান্ডারের কদমের গোলাম হইতে পারে, কেউ শাহিন শাহ শ্রীকুটের কদমের কি হইতে পারে, গোলাম হইতে পারে, চিস্তি হইতে পারে, কাদরি হতে পারে, নকশবন্দি মুজাদ্দিদি হতে পারে, কিন্তু আমরা নবীর বেলায় এক, মদিনার বেলায় কি, হাসান হোসেনের বেলায় এক। আমরা সবাই এক না? এক। তরিকত ভিন্ন, কিন্তু স্টেশন তো একটা, সেটার নাম মদিনা। সেটার নাম কি? মদিনা। গৌসুল আজম মাইজভান্ডারের দরবার কি মদিনার পক্ষে কথা বলতেছে না? জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কি মদিনার পক্ষে কথা বলতেছে না? সারা বাংলাদেশে যত দরবার আছে, সেটা কাদেরি হোক, চিস্তি হোক, নকশবন্দি মুজাদ্দিদি সরওয়ার্দি হোক, সবাই কার পক্ষে কথা বলতেছে? তরিকত যারাই মানে এক মায়ের 5 সন্তান হইতে পারে, তো 5 সন্তান, মা কয়টা? একটা। তরিকত ভিন্ন ভিন্ন হইতে পারে, মূল তো রহমতুল্লিল। সেই নবীর বাগান মাদ্রাসা করার দরকার আছে না নাই? আছে। আমি বলবো আপনাদেরকে, যেহেতু আমার গৌসিয়া কমিটি আমাদের পানারকিল শাখা উদ্যোগ নিয়েছে, মাদ্রাসা হয়েছে না? মাদ্রাসা অস্থায়ী হয়েছে, স্থায়ী তো হয় নাই, বাড়া নিয়ে হয়েছে। তো বাড়া নিয়ে হইলে এটা তো কিছুদিন থাকবে, আবার কিছুদিন পর বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। বাড়া দিতে না পারলে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, সকল এলাকার মানুষ একসাথে হয়ে, যেহেতু ওরা উদ্যোগ নিয়েছে, ওরা আপনাদের সন্তানগুলোকে ধন্যবাদ দেওয়া দরকার। কত ছেলে এরকম মাদকের মামলায় জেলখানায় আছে, জেনার মামলায় কোথায় আছে, আর তারা আপনার ছেলেগুলো, এগুলো তো আপনাদের ছেলে, আপনাদের ছেলেগুলো আজকে মাদক নয়, জেনা নয়, বেবিচার নয়, ইমামে আলী মাকামের বাগানের ফুল বানাই ফেলেছেন। আলহামদুলিল্লাহ। তাদেরকে আপনাদের সবাই মিলে কি সহযোগিতা করার দরকার আছে না নাই? আচ্ছা, সবাই মিলে একটা মাদ্রাসা বানাবেন, নিয়ত করবেন এটা ইমাম হাসান হুসাইনের বাগান। এখান থেকে যে ফুল বের হবে,
এগুলো ইমাম হাসান হুসাইনের ফুল বের হবে। এই বাগান থেকে আস্তে আস্তে করে বড় বাগানে যাবে, ছোট বাগান থেকে কোথায় যাবে? নার্সারি ছোট হয়, এখান থেকে বড় নার্সারিতে পাঠাবেন, জামিয়াতে পাঠাবেন, সেরপর আজহারে যাবে, তারপরে এসে বাংলাদেশের মধ্যে বিশাল ইসলামিক স্কলার হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কি করবে? খেদমত করবে। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক নসিব করে। বাস আমি যেটা বলছিলাম যে 11টার মধ্যে ছুটি দিয়ে দিও, আমার কথার উপরেই আমি রাখছি, যেহেতু আমরা কথা দুই রকম বলি না, কথা একই রকম। আমাদেরকে হাসানি হুসাইনি হওয়ার দরকার আছে না নেই? আছে। সেজন্য আসেন আমরা রসুলকে জানের চেয়ে বেশি মহব্বত করি। ইমাম হাসান হুসাইন যেভাবে ত্যাগ করেছেন, যেভাবে নানা জানের জন্য গরদান দিয়েছেন, আমরাও যদি সেরকম প্রস্তুত হইতে পারি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।